একদম ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করলাম। কেসিএল, এটা তো কালি কম, অ্যান্ড কেভিএল। ঠিক আছে, কেসিএল অ্যান্ড কী করবো আমরা আজকে? কেভিএল করবো। আচ্ছা, কেসিএল আর কেভিএল মূলত কিছুই না, আমরা তো এর আগে কেসিএল কেভিএল করছি। ঠিক আছে, কেসিএল কেভিএল মূলত কোনো কিছুই না, তারপরেও জাস্ট আর কি ইন্ডিভিজুয়ালভাবে করা। ঠিক আছে, আচ্ছা 1 নম্বর, কে 1 নম্বর মানে এক্সারসাইজ 1 নম্বর। কেসিএল কেভিএল এর এক্সারসাইজ 1 নম্বর। এই যে 1 নম্বর, এইদিকে কত কারেন্ট দিচ্ছে? 2 অ্যাম্পিয়ার। এইদিকে কত কারেন্ট আসতেছে? 2 অ্যাম্পিয়ার। তারপরে এইদিকে কত? 8 অ্যাম্পিয়ার। এইদিকে কত? 9 অ্যাম্পিয়ার দেওয়া আছে। এখানে কত দিছে? I2। এখানে কত দিছে? 10 অ্যাম্পিয়ার। এখানে কত? I3। আমাদের বের করতে বলছে I1 I2 I3, I1 I2 I3 বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে যদি সাপোজ এটাকে নোড এ ধরি, এটাকে যদি প্রথমে কি নোড এ ধরি, এখানে আর একটা দিছে I1 কোনটা? এইটা দিছে। ঠিক আছে, তাহলে যে অ্যাট নোড এতে কি কেসিএল, আগত সমান কি হবে? নির্গত। আসতেছে কে? 8। আচ্ছা, চলে যাচ্ছে কে? I1 এবং কি 2। তাহলে আমাদের I1 সমান কত হচ্ছে? 6 অ্যাম্পিয়ার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন সাপোজ এটা নোড বি, সাপোজ আর কি। ঠিক আছে, দুইটা শর্ট নোড একই, তারপরও সাপোজ যে এখন বি নোডে কি কেসিএল, বি নোডে কেসিএল। তাহলে বি নোডে যদি কেসিএল দেয়, আগত সমান কি? নির্গত। আসতেছে কে? I1, চলে যাচ্ছে আবার কে? আসতেছে 9, চলে যাচ্ছে কে? I2। তাহলে I2 সমান I1 কত? 6 + 9 অর্থাৎ কত হচ্ছে? 15 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। আচ্ছা, তাহলে এখানে ধরে যাচ্ছে কি? নোড সি। তারপরে কি? যে সি নোডে কি কেসিএল। তাহলে সি নোডে যদি কেসিএল দেয়, আগত সমান নির্গত। আসতেছে কে? I2, চলে যাচ্ছে কে? I3 যোগ কত? 10। তাহলে I3 সমান কত হচ্ছে? I2 কত বেড়েছে? 15। 10 এই সাইড আসলে কি হয়? মাইনাস হয়। তাহলে কত হচ্ছে আমাদের? 5 অ্যাম্পিয়ার। এটা আমাদের নির্ণীত অ্যান্সার। দেখেন কারো কোনো অসুবিধা আছে কিনা? ম্যাথটাতে কারো কোনো অসুবিধা আছে কিনা? মিলন ভাই কি বললেন? ভাই সবাই মিউট করে রাখেন, মিউট করে রাখেন। কারো কোনো সমস্যা থাকলে বলি। আচ্ছা, এই বি নোডে কি দেবো? কেসিএল। বি নোডে কি দেবো? কেসিএল। তাহলে বি নোডে আসতেছে কি? I1, আবার কে আসতেছে? 9, চলে যাচ্ছে কি? I2। এই জন্য আসতেছে কি? I1, আসতেছে কি? 9, চলে যাচ্ছে কি? I2। I1 এবং 9 আসতেছে, I2 চলে যাচ্ছে। তাহলে আগত সমান কি? নির্গত। কেসিএল এর সূত্রটা কি? যে আগত সমান কি হবে? নির্গত। অর্থাৎ যা আসবে তাই চলে যাবে। এই যে আগত সমান কি হয়েছে? নির্গত। তাহলে এখানে আমরা অলরেডি I1 কত পাইছি? 6 পাইছি। তাহলে I2 সমান কত? 6 + 9 অর্থাৎ কত হচ্ছে? 15 অ্যাম্পিয়ার। জান্নাত আপা বুঝছেন? আচ্ছা, আর কারোর কোনো সমস্যা থাকলে বলতে পারি।
ঠিক আছে, তাহলে মুছে দিলাম, তাহলে এখন আমরা K2 নাম্বারটা করব। K2 নাম্বার, আচ্ছা K2 নাম্বারটা কত, যে কারেন্ট যাচ্ছে কত 16 এম্পিয়ার, 3 ওহম, 40 ভোল্টেজ, 10 এম্পিয়ার। এদিকে কত, এদিকে দেওয়া নাই, এখানে কত R2, এখানে কত 2 এম্পিয়ার, এখানে কত 4 এম্পিয়ার, এখানে কত 2 ওহম, আর এখানে কি R1, আর এখানকার কি V1 বের করতে বলছে, এখানকার কি 1 বের করতে বলছে, V1 বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা আমাদের এই ডাটাগুলো দেওয়া আছে। এখন কি দিতে হবে, KCL। আমরা একটু দেখি যে এই যে এখানে কি এটার সাথে এটা কিস আছে, প্যারালালে, এটার সাথে এটা কিস আছে, প্যারালালে। তো প্যারালালে ভোল্টেজ কি থাকে, সেম থাকে। তার মানে এইটার ভোল্টেজও যা, এটার ভোল্টেজও কি একই, এটার ভোল্টেজও যা, এটার ভোল্টেজও কি সেম। তাহলে এখানে সাপোজ এখানে কি ধরি, ভি ধরি, সাপোজ কি ধরি এখানে ভি, তাহলে ভি সমান কত হচ্ছে, যে কারেন্ট গুণন রেজিস্টর কত হচ্ছে 8 ভোল্টেজ। তাহলে এই ভি এখানেও যেই ভোল্টেজ, এখানেও সেই ভোল্টেজ, কেন দুজন আছে কিসে, প্যারালালে আছে। তাহলে R2 সমান সমান কি, ভি ভাগ কত 2, কারণ এখানে কারেন্ট কত 2, আর এখানকার ভোল্টেজ কত ভি অলরেডি পাইছি আমরা। তাহলে ভি কত 8 আর কারেন্ট কত 2, তাহলে R2 কত হচ্ছে 4 ওহম রেজিস্টর। এটা আমাদেরকে একটা অ্যান্সার, এটাই কি আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে কারেন্ট কি ঢুকলে প্লাস, বের হলে কি মাইনাস। ঠিক আছে, আচ্ছা এখানেও সাপোজ এখানে ধরে নিলাম যেটা ঢুকতেছে কারেন্ট, এটা বের হচ্ছে, ওইটা পরে দেখতেছি কি দেওয়া আছে। তাহলে এখন আমরা এখানে কারেন্ট ঢুকলে প্লাস, বেরোলে মাইনাস। তাহলে এখানে এটা যদি KVL দেই, এখান থেকে যদি শুরু করি, KVL এর সূত্রটা কি, যে কোনো একটা বদ্ধ লুপে, KVL এর সূত্রটা কি, কোনো একটা বদ্ধ লুপে সকল ভোল্টেজ ড্রপ এবং EMF এর বীজগাণিতিক যোগফল 0। কোনো একটা বদ্ধ লুপে সকল ভোল্টেজ ড্রপ এবং বীজগাণিতিক সকল ভোল্টেজ ড্রপ এবং EMF এর বীজগাণিতিক যোগফল কি 0। তাহলে একটা বদ্ধ লুপ, সাপোজ এখান থেকে এটা একটা কি নিলাম, বদ্ধ লুপ নিলাম, এখান থেকে শুরু করি, পরের চিহ্ন নিই বা প্রথম চিহ্ন বা পরের চিহ্ন, একই কথা, পরের চিহ্ন নিলাম। তাহলে এখানেও কিনতে হবে পরের চিহ্ন, মাইনাস কি V1, তারপরে এখানে পরের চিহ্ন, এখানেও কি পরের চিহ্ন কি মাইনাস কত, আচ্ছা মাইনাস কত 3, মাইনাস কত 3 গুণন কত 16, এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে এসে আবার এখানে আসলাম, এখানে কি পরের চিহ্ন কি মাইনাস কত 8 ভোল্টেজ, এখানে কত ভোল্টেজ পাইছি 8 ভোল্টেজ পেয়েছি, সমান সমান 0। তাহলে V1 সমান সমান আমাদের কত আসলো, যে -16 ভোল্টেজ। V1 সমান কত আসছে আমাদের -16 ভোল্টেজ। এটা আমাদের কি নির্ণীত অ্যান্সার, এই দুইটাই আমাদের কি নির্ণীত এখানে অ্যান্সার। দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ 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 বাইরের সাইডে। দেখেন সবাই কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি, সমস্যা নাই। বুঝি না, একটু জোরে বলেন। না, কারেন্ট সোর্স থাকলে এখানে KVL অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এখানকার ভোল্টেজটা আপনার জানা নাই। আমাদের কারেন্ট নিয়ে কি, আমাদের তো KVL নির্ণয় করি কারেন্ট নিয়ে না, KVLটা নির্ণয় করি কি ভোল্টেজ দ্বারা, কি নির্ণয় করি ভোল্টেজের। কিন্তু এই কারেন্ট সোর্সের ভোল্টেজ জানা আছে না, জানা নাই। যদি কারেন্ট সোর্সের ভোল্টেজটা জানা থাকতো তাহলে কারেন্ট সোর্স নিয়ে করতাম, অসুবিধা নাই। কিন্তু কারেন্ট সোর্সের ভোল্টেজটা জানা নাই, তাই এখানে এর উপরে KVL দিয়েও লাভ নাই। ঠিক আছে,
মূলত কারেন্ট সোর্সের ভোল্টেজটা এখানে কি, কারেন্ট সোর্সের ভোল্টেজটা এখানে 48 ভোল্টই। কেন? কারণ প্যারালালে ভোল্টেজ সমান, তাহলে এখানে যদি 48 হয় এটারও ভোল্টেজ কত হবে? 48ই হবে। হ্যাঁ, কে কি বললেন বলেন? আপনার ওই যে 10 অ্যাম্পিয়ারের সাথে যদি সামনে অর্থাৎ এর ভিতরের যে লুপের সাথে যদি আমি প্যারালালে রেজিস্টর দেই, তাহলে পরে কি আমি এটা কারেন্ট সোর্সে ভোল্টেজ সোর্সে কনভার্ট করে এটা করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা, সেটা সোর্স কনভার্সেশনে দেখবো ভাই। এখন আমরা আগেই এটা না জানি, অনেকেই আছে নতুন, ঠিক আছে? আমরা পরের টপিক আগে বলবো না, ঠিক আছে? কারণ অনেকেই হয়তো অনেক কিছু জানে, আবার অনেকেই একবারে শূন্য থেকে শুরু করতেছে। সোর্স ট্রান্সফরমেশন কি করা যায় কি না করা যায়, এটা আমরা সোর্স ট্রান্সফরমেশন করার পরে বলবো। অনেকে নতুন আছে তো, ওরা একটু সমস্যায় ভুগতে পারে। না, এখানে না আর কিছু চাই নাই, তবে আমরা আর কিছু চাই না, তবে আমরা R1টা বের করি, সমস্যা নাই। R1টা বের করি। R1 অলওয়েজ কী হয়, রেজিস্টার অলওয়েজ কিন্তু কী হয়, পজিটিভ হয়, ঠিক আছে? সেই জন্য কি 16 ভাগ কত হবে এখানকার কারেন্ট। আচ্ছা, এখানকার কারেন্টটা তো জানা নাই, এখানকার কারেন্ট জানা আছে আমাদের? জানা কিন্তু নাই। তাহলে দেখেন সবাই, এই পয়েন্টটা আসতেছে কে 2 এবং কত 4, আসতেছে কে 6, তাহলে চলে যাবে কত 6ই, চলে যাবে কত 6, আসতে যদি আসে 6 চলে যাবে কত 6। আবার এখানে দেখলাম তো এই শাখার কারেন্ট কত পেলাম 6 পেলাম। সাপোজ যদি আমরা এখানে দেখার দরকার নেই, এখানে দেখলেও কিন্তু হবে। কেন? কারণ এখানে আসতেছে কত 10, এখান থেকে চলে যাচ্ছে কত 16, তাহলে অবশ্যই এখানে কি আসার ঘাটতি পড়ে যাচ্ছে না, কত 6 ঘাটতি পড়ে যাচ্ছে। তার মানে এখানে কত হবে 6, কারণ এখানে 6 হলে আগত সমান কি হবে নির্গত। তাহলে যে 16 আসতেছে 16 চলে যাচ্ছে। এখানে কেসিএল দিলেও আমাদের কি যেটা বের হবে, এখানে কেসিএল দিলেও কি সেটাই বের হবে, ঠিক আছে? তাহলে এই কারেন্টটা কত পাইলাম 6, কারেন্টটা কত পাইলাম 6, তাহলে 16 ভাগ কত 6, তাহলে রেজিস্টার আমাদের কত হলো 2.667 ওহম। এটা অ্যান্সার। এটা চাইছিল না, তারপর আমি বের করে দিলাম। দেখেন কারো কোনো অসুবিধা আছে কিনা, অসুবিধা থাকলে বলতে পারি। কারোর কোনো অসুবিধা থাকলে বলতে পারি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। একটু ভাই একটু ভিডিও দেখে নেন, এটা কয়েকবার বলছিলাম, ঠিক আছে? পরে এটা দেখে নেন, কারণ ডিসকানেক্ট এরকম অনেকেরই মাঝে মাঝে হবে না। এটা তো ম্যাথ যেটা না বোঝেন সেটা ভিন্ন কথা। আচ্ছা, তাহলে আমরা এখন কত নম্বরটা করব? 3 নম্বর, এক্সাম্পল 3 নম্বরটা করব, ঠিক আছে? এক্সাম্পল 3 নম্বরটা করব। যারা বুঝি নাই তারা প্রশ্ন করব, আর যাদের ডিসকানেক্ট হয়ে যায় তারা দয়া করে পরে দেখে নেব, কারণ এরকম অনেকেরই মাঝে মাঝে ডিসকানেক্ট হবে, ঠিক আছে? তো এরকম ডিসকানেক্টের ফলে যদি বারবার রিপিট করতে হয় তাহলে কিন্তু ক্লাস তো বিঘ্ন ঘটবে। না বুঝলে অবশ্যই প্রশ্ন করব। আচ্ছা, 3 নম্বরটা দেখি। এক্সাম্পল 3। এখন কি এক্সাম্পল 3? আচ্ছা, এটা হচ্ছে এক্সাম্পল 3। তাহলে এখানে কত হচ্ছে y প্লাস জেড, এখানে কত হচ্ছে 500 ওহম। আচ্ছা, তারপরে এখানে কত দিচ্ছে এক্স, ওর ডিরেকশন দিয়ে দিছে, এখানে কত দিছে ওয়াই। এর রেজিস্টার কত 500 ওহম, এর রেজিস্টার কত 100 ওহম, এর রেজিস্টার কত 300 ওহম। এই দিক দিয়ে কারেন্ট কত যাচ্ছে জেড, এই দিক দিয়ে কারেন্ট কত যাচ্ছে যে এক্স মাইনাস কি জেড, এক্স মাইনাস জেড, ঠিক আছে? আচ্ছা, এখানে কত আসতেছে তাহলে যে এক্স প্লাস কত ওয়াই, তাহলে এখানেও কত যাবে
এক্স প্লাস ওয়াই, এর রেজিস্টার কত 100, তাহলে এখানে ভোল্টেজটা কত দিয়ে আছে 100 ভোল্টেজ। আমাদের বের করতে বলছে যে আই সমান সমান হোয়াট, কী বের করতে বলছে আই সমান সমান হোয়াট, মানে এটাই আই, মানে এক্স প্লাস ওয়াই, আই মানে কি এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে আমরা এখানে কেভিএল দেবো, তাহলে কেভিএল দিতে হলে আমাদের কি লাগে লুপ লাগে, কেভিএল দিতে হলে আমাদের কি লাগে লুপ লাগে, এ বি সি ডি এটা হচ্ছে কি ই, কেভিএল দিতে হলে আমাদের কি লাগে লুপ লাগে। তো দেখ আমাদের এখানে অনেকগুলো লুপ আছে, যে কোনো লুপ নিলে হবে, যেহেতু এখানে ভেরিয়েবল কয়টা আছে 3টা, এক্স ওয়াই জেড, ভেরিয়েবল কয়টা আছে 3টা আছে, এক্স ওয়াই জেড, তার মানে আমাদের লুপ লাগবে কয়টা 3টা, আমাদের ইকুয়েশন লাগবে কয়টা 3টা, ভেরিয়েবল যেহেতু 3টা আছে, দেখেন এক্স আছে ওয়াই আছে আরটা কি আছে জেড আছে, তাহলে 3 ভেরিয়েবলের জন্য ইকুয়েশন করা লাগে 3টা, তাহলে 3 ইকুয়েশনের জন্য লুপ কয়টা নিতে হবে 3টা লুপ নিতে হবে। আমরা মনে রাখবো একই লুপ দুইবার নিতে পারবো না, একই লুপ দুইবার নেব না, আবার বলতেছি একই লুপ আমরা দুইবার নিব না, ঠিক আছে, একই লুপ দুইবার আমরা নিব না, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন লুপ ধরি, যে লুপ এ বি সি ডি বি হতে, তার মানে কি এ বি, সরি ভুল হয়েছে, এ বি সি এ বি সি এ বি সি এ, মানে এই লুপটা, এখন কি এই লুপটা, তাহলে এই লুপটা কারেন্ট ঢুকলে প্লাস বেরোলে মাইনাস, কারেন্ট ঢুকলে প্লাস বেরোলে মাইনাস, ঢুকলে প্লাস বেরোলে মাইনাস। তাহলে এখন এ থেকে যদি শুরু করি, তাহলে এরপরে প্রথমে কোন রেজিস্টার আছে 100, তাহলে 100 এর কারেন্ট কত এক্স, তাহলে এই হলো কি ভোল্টেজ। তারপরে বিট গেলাম, বিট থেকে সিতে যাব, বিট থেকে সিতে গিয়ে কত পাবো আমরা 300, যেহেতু এখানে প্রথম চিহ্ন নিছি 300 কি নেব প্রথম চিহ্ন কি আছে প্লাস আছে, তাহলে 300 এর সাথে কি কারেন্ট কত জেড, তাহলে 300 জেড। তারপর আসলাম কত সিতে, সিট থেকে কই যাব এ, সিট থেকে কই যাব এ, তাহলে সিট থেকে এ মানে এই বাহু দিয়ে যাব, তাহলে এই বাহুর প্রথম চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস কত 500 কত ওয়াই ইকুয়াল টু কত 0, এই হচ্ছে আমাদের কি 1 নং ইকুয়েশন। এটা হলো কি আমাদের 1 নং ইকুয়েশন। কারো কোনো সমস্যা যদি 1 নং ইকুয়েশন থাকে তাহলে বলতে পারি। আচ্ছা তাহলে এখন আমরা লুপ দেখি, এবার এটা নিছি এ বি সি এ নিছি, এখন এটা নিই যে বি সি ডি বি, যে কোনোটা নিলেই হবে, জাস্ট একটা লুপ আমরা দুইবার নেব না, এটুকু মনে রাখলেই হবে, বি সি ডি বি হতে, লুপ বি সি ডি বি হতে, ঠিক আছে। তাহলে এই যে কারেন্ট ঢুকলে প্লাস বেরোলে মাইনাস, ঢুকলে প্লাস বেরোলে মাইনাস, তাহলে বি থেকে শুরু করি, বি থেকে কি আছে 300 আছে, যে 300 জেড, তার এখানকার প্রথম চিহ্ন, আবার বি থেকে সি আসলাম, সি থেকে ডি যাব, সি থেকে ডি যাওয়ার সময় কি বাদে প্রথম 100 বাদে, তাহলে 100 ওয়াই প্লাস কত জেড এখানকার কারেন্ট, তাহলে এখানকার প্রথম চিহ্ন কি মাইনাস, রেজিস্টার কত 500, কারেন্ট কত এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড সমান কত 0। আচ্ছা তাহলে আমাদের টোটাল কারেন্ট কত আসবে এখানে, যে এক্স কত, এখানে কত এক্স কয়টা আছে একটা আছে, যে মাইনাস 500 এক্স, ওয়াই কয়টা আছে 100 ওয়াই, ওয়াইও একটা আছে যে 100 ওয়াই, তাহলে জেড কয়টা আছে 300 আর 100 400 আর 900, তাহলে কত হচ্ছে মাইনাস মাইনাস 900 জেড সমান কত 0। এই কত নং ইকুয়েশন হলো 2 নং ইকুয়েশন, কত নং ইকুয়েশন হলো 2 নং ইকুয়েশন। তাহলে এখন আমরা নেই যে এখন লুপ এ বি সি ডি ই এ, মানে এখন টোটাল একটা লুপ নেব, টোটাল একটা লুপ নেব তাতেই হবে, টোটাল একটা লুপ নেব তাতেই হবে, যে এখন লুপ সমান কি এ বি সি ডি ই এ হতে, ঠিক আছে। তাহলে এর থেকে যদি শুরু করি, প্রথমে কি প্লাস, কারণ কারেন্ট ঢুকলে প্লাস বেরোলে মাইনাস, তাহলে কি 100 প্রথম চিহ্ন নিচ্ছি, 100 এক্স প্লাস ওয়াই প্লাস 100 এক্স, তারপর কি ডি বির পরে সি যাব, কি বাদে প্লাস 300 জেড, তারপরে সি থেকে ডি আসবো, কি হয় প্লাস 100 ওয়াই প্লাস কত জেড, তারপরে ডি থেকে ই যাব, তাহলে এখানে প্রথম চিহ্ন কি মাইনাস 100 আছে সমান 0, তাহলে এখানে এক্স কয়টা আছে একটা দুইটা, অর্থাৎ 200 আছে, যে 200 এক্স, ওয়াই কয়টা আছে 100 আছে, আর এখানে 100 200 আছে 200 ওয়াই। আচ্ছা তারপর জেড কয়টা আছে এখানে 300 আর 100 400, জেড কয়টা আছে 400টা আছে, তাহলে 400 জেড সমান কত, এই 100 এই সাইড গেলে কি হচ্ছে প্লাস 100 হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের কি 3 নং ইকুয়েশন। দেখেন ইকুয়েশনগুলোতে কার কোনো সমস্যা আছে কিনা।
ইকুয়েশনগুলোতে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, তাহলে কেউ কোনো কথা বলতেছে না, তার মানে কারোর কোনো সমস্যা নাই। তাহলে এই তিনটে ইকুয়েশন যদি আমরা সলভ করি কত আসবে দেখি। এক্স সমান সমান, সবাই সলভ করি। এক্স সমান সমান সম্ভবত 0.2, ওয়াই সমান সমান সম্ভবত 0.1, 0.1, জেড সমান সমান 0.1। এটা কি সবার আসছে? সবাই একটু ইকুয়েশন সলভ করি। আমি আবারও দেখতেছি, আমিও দেখি আপনারাও দেখেন। আলফা সিমুলিকেশন 3 ভেরিয়েবল, 100 মাইনাস 500 300 0 মাইনাস 500 100 900 0 200 200 400 100। এই তো ঠিকই আছে অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সার ঠিকই আছে। তাহলে আমাদের চাইছে কি আই। আই মানে কি? এই আই মানে কি? আই মানে এক্স প্লাস ওয়াই। আই মানে কি? এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই মানে কি? 0.2 যোগ 0.1 কত হচ্ছে? 0.3 অ্যাম্পিয়ার। এটা আমাদের কি নির্ণীত অ্যান্সার। এটা হচ্ছে কি আমাদের নির্ণীত অ্যান্সার। সবাই দেখি কারো কোনো সমস্যা আছে কিনা। ভাই এখানে 3টা ইকুয়েশন প্রতিস্থাপন পদ্ধতিতে যদি করেন তাহলে কত বড় হবে আপনি চিন্তা করছেন? প্রতিস্থাপনের সেই 9। এটা ক্যালকুলেটর আছে ভাই, ইকুয়েশন পদ্ধতি ক্যালকুলেটর আছে, দেখবেন ইউটিউবে। সবাই ইউটিউবে যে কিভাবে ইকুয়েশন সলভ করে, এটা হচ্ছে ইউটিউবে সবাই একটু দেখে নেব, তাহলেই বুঝতে পারবো। তাহলে আমাদের এটাও শেষ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনারা নক দিয়েন। আচ্ছা এখন তাহলে এটা মুছে দিলাম, ঠিক আছে? এটা মুছে দিলাম। আচ্ছা এখন 4 নম্বরটার পড়াবো না। 4 নম্বরটাও সেম পদ্ধতি। আমরা কখনো একই লুপ দুইবার নিব না। আবারও বলতেছি, আমরা কখনো একই লুপ দুইবার নিব না, ঠিক আছে? আচ্ছা, আর 5 নম্বরটা তো আমি মিক্স সার্কিটে করাই দিছি। 3 নম্বরটাও একই পদ্ধতি, ঠিক আছে? আর তারপরে এক্সারসাইজ 3 নম্বরও একই, এক্সারসাইজ 4 নম্বরও একই। আমি এক্সারসাইজ 5 নম্বরটা দেখাবো, 5 6 একই, সেই জন্য 5 নম্বরটা দেখাবো। সেই জন্য কি দেখাবো? 5 নম্বরটা দেখাবো। বলেন। এই যে সার্কিটের মধ্যে যে মানগুলো রাখেন এগুলো আরেকটু বড় করে
আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, মোবাইল তো এই জন্য ছোট সবারই দেখাবে, এটা স্বাভাবিক। আচ্ছা, এখন আমি হচ্ছে কে 5 নম্বর ম্যাথটা করাবো, কে 5 নম্বর ম্যাথটা করাবো। আচ্ছা, এখানে কত 4 ওহম, এখানে কত 24 ভোল্ট, এখানে কত 1 ওহম, তারপর এখানে কারেন্ট কত 6 অ্যাম্পিয়ার, এখানে কত 2 ওহম, এখানেও কত 2 ওহম, এখানে কত 10 ওহম, এখানে কত 3 ওহম, এখানে কত 10 ভোল্টেজ, এখানে কত 10 ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখন আমাদের হিসাব করতে বলছে, ওরা কি বের করতে বলছে যে কারেন্ট বের করো কোনটার, এই শাখার কারেন্ট বের করো। কোন শাখার? এই শাখার কারেন্টটা সমান সমান কত, কিসের মাধ্যমে? কেসিএল এর মাধ্যমে এই শাখার কারেন্টটা সমান সমান কত বের করো। কেসিএল এর মাধ্যমে এই শাখার কারেন্ট কত, এটা আমাদের কি বের করতে বলছে, ঠিক আছে। কেসিএল এর মাধ্যমে এখানকার কারেন্ট আমাদের বের করতে বলছে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো যে এখানে কারেন্ট কীভাবে বের করি। এখন এর আগে আমরা কেভিএল যে দিলাম, কারেন্ট ডিরেকশন কিন্তু দেওয়া ছিল। এর আগে যে আমরা কেভিএল দিলাম সেটার কিন্তু কারেন্ট ডিরেকশন দেওয়া ছিল, এখন কিন্তু আর কারেন্ট ডিরেকশন দেওয়া নাই। তাহলে এখন আমাদের কি করতে হবে? কারেন্ট ডিরেকশন দিয়ে নিতে হবে। এখন আমাদের কি করতে হবে? কারেন্ট ডিরেকশন দিয়ে নিতে হবে। কিন্তু আবার বলতেছি, এখন কি করতে হবে? কারেন্ট ডিরেকশন দিয়ে নিতে হবে। তাহলে এখন যেহেতু কারেন্ট ডিরেকশন দিয়ে নিতে হবে, তাহলে কারেন্ট ডিরেকশন দিয়ে নিই। যেহেতু কারেন্ট ডিরেকশন দিয়ে নিতে হবে, তাহলে কারেন্ট ডিরেকশন দিয়ে নিই। সাপোজ এখানে এটা ইচ্ছা মতো, এখানে কিন্তু ইচ্ছা মতো দেখেন, সাপোজ এটা কত এক্স, সাপোজ এটা এইদিকে যাচ্ছে, এটা কত ওয়াই। এটা আমরা অন্যটা ধরতে পারতাম, কোনো অসুবিধা নাই। তাহলে এইদিকে যদি এক্স যায়, এদিকে যদি ওয়াই যায়, তাহলে এই পয়েন্টটা আসবে কে? অবশ্যই এক্স প্লাস ওয়াই। কেন? কারণ আগত সমান সমান কী হইতে হবে? নির্গত। আসতেছে এক্স প্লাস ওয়াই, চলে যাচ্ছে কি এক্স প্লাস ওয়াই, তাহলে আগত সমান সমান কী হইলো? নির্গত হইলো। এই পয়েন্টে যে আমি যে বিভিন্ন মান দিলাম, এই মানে কারো কোনো সমস্যা আছে? ম্যাথটা কিন্তু খুবই মানে একটু ধীর গতিতে সবাই দেখতে হবে, ঠিক আছে। এই যে মান দিলাম, এই মানটাতে কারো কোনো সমস্যা আছে? এখানে এই নোডে কারো কোনো সমস্যা থাকলে বলি। ঠিক আছে, তাহলে এখন এই নোডটা দেখি। এখন কোন নোড দেখব? এই নোডটা দেখব। তাহলে এই নোডে আসতেছে কে? ওয়াই। আসতেছে কে? ওয়াই। এই নোডে আসতেছে কে? ওয়াই, ঠিক আছে। নোডে আসতেছে কে? ওয়াই, এবং কে আসতেছে? 6। নোডে আসতেছে কে? ওয়াই, এবং আসতেছে কে? 6 আসতেছে, ঠিক আছে। নোডে ওয়াইও আসতেছে, 6 আসতেছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের চলে যাবে কত? কারণ আগত সমান কী হইতে হবে? নির্গত। তাহলে ওয়াই প্লাস 6 যদি আসে, চলে যাবে কত? ওয়াই প্লাস 6। ওয়াই এবং 6 যদি আসে, চলে যাবেও কত? ওয়াই প্লাস 6। দেখেন ওই নোডে কারোর কোনো সমস্যা আছে কিনা? এই নোডে কারোর কোনো সমস্যা থাকলে বলতে পারি। আচ্ছা, তারপর আমি একটু আবারও বলি যে দেখেন এখানে এই নোডে কে আসতেছে? ওয়াই আসতেছে, আবার কে আসতেছে? 6 আসতেছে। তাহলে আমাদের সূত্র কি? কেসিএল, যে আগত সমান সমান কি হইতে হবে? নির্গত। তাহলে ওয়াই আর 6 যদি আসে, তাহলে চলে যাইতে হবে কি? ওয়াই 6। এই জন্য ওয়াই প্লাস 6 কি চলে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখব এই নোডটা। কোন নোডটা দেখব? এই নোড। কোন নোড দেখব? এই নোড দেখব, ঠিক আছে। আচ্ছা,
এখন দেখতেছি যে আগত সমান কি হইতে হবে, নির্গত। তো আসতেছে এক্স, চলে যাচ্ছে কত ওয়াই, তাহলে আগত এবং নির্গত দেওয়া আছে, কিন্তু এইটা আগত হচ্ছে নাকি নির্গত হচ্ছে এটা আমরা জানি না। এইটা আগত হচ্ছে নাকি নির্গত হচ্ছে এটা আমরা জানি না। সেই জন্য আমরা এটা যে কোনো একদিক ধরে নিতে পারবো, যে কোনো একদিক ধরে নিতে পারবো। সাপোজ যদি এই দিকে ধরি, এই কারেন্টটা যে কোনো একদিক ধরে নিতে পারবো, এইদিকে ধরতে পারবো, এদিকে ধরতে পারবো, যে কোনো একদিকে এই কারেন্টটা ধরতে পারবো, যে কোনো একদিকে এই কারেন্টটা ধরতে পারবো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে এখন যদি এই কারেন্টটা এইদিকে ধরি, এইদিক ধরলেও হবে, এদিক ধরলেও হবে, সমস্যা আমি এইদিক ধরছি। সাপোজ এটা এখন প্রাথমিক অবস্থায় আয় ধরলাম, সাপোজ প্রাথমিক অবস্থায় কি ধরলাম, এটা আয়, প্রাথমিক অবস্থায় কি ধরলাম, আয়। তাহলে আগত সমান নির্গত, এই নোটে কে আসতেছে, আমরা ধরি এই নোটে কে আসতেছে এক্স, এই নোটে কে আসতেছে এক্স, চলে যাচ্ছে কে, নোট থেকে চলে যাচ্ছে 6 প্লাস কি আই, নোট থেকে চলে যাচ্ছে কি 6 প্লাস আই। তাহলে আই সমান কি হচ্ছে যে এক্স মাইনাস কি 6, আই সমান কি হচ্ছে এক্স মাইনাস 6। তাহলে এখানে কি হবে, এই নোটের কারেন্টটা কি হবে এক্স মাইনাস 6, তাহলে নোটের কারেন্ট কি হবে এক্স মাইনাস কি 6। একটু বড় করে লিখি, এটা মুছে দিলাম, আইটা এখন মুছে দিলাম কারণ এর মান পেয়ে গেছি। এখানে কত, যে এক্স মাইনাস কত হবে 6 হবে। দেখেন এই নোটে কারো কোনো অসুবিধা আছে কিনা, এটা কিন্তু পরেরবার রিপিট করা যাবে না, ঠিক আছে, কারণ এটা বারবার মুছে দেওয়া লাগতেছে, তো এটা এখনই বুঝতে হবে সবার। এই নোটে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি। না, আমি জাস্ট এমনিতে আই ধরে নিলাম, যে ওখানে এমনিতে ধরে নিলাম, ধরে নিয়ে ওখানে মানটা কত তাই দেখাইলাম, ঠিক আছে, ওটা আপনি একবারও করতে পারেন, কোনো অসুবিধা নাই। ওখানে জাস্ট ধরলাম যে এখানে আই, কারেন্টটা ধরলাম কি জাস্ট আই। আচ্ছা, এখন এটা ধরলাম, এখন এই নোট দেখবো, কোন নোট, এই নোট। আচ্ছা, এখন এখানে যদি কেসিএল দেই, এখানে যদি এখন কি দেই কেসিএল দেই, তাহলে আমরা হবে না, কেন, কারণ এখানে দুইটা শাখার নাম কি আননাউন, দুইটা শাখার মান কি আননাউন। তা দুইটা শাখার মান যদি আননাউন হয় তাহলে তো কেসিএল দেওয়া যায় না, যে কোনো একটা আননাউন হইতে হবে, যে কোনো একটা আননাউন হইতে হবে। তাহলে যেহেতু দুইটা আননাউন, এর জন্য কেসিএল দেওয়া যাবে না, সুতরাং একটা আমরা ধরে নিব, একটা ইচ্ছা মতো ধরে নেব, ইচ্ছা মতো যেটা ধরলাম এই দিকে, এটা আমরা এই দিকেও ধরতে পারতাম, কোনো অসুবিধা না, আমি জাস্ট এই দিকে ধরলাম। তাহলে এটা ধরলাম কি এই দিকে, মানটা কি এখানে জেড, কি ধরলাম কারেন্টটা জেড ধরলাম, কারেন্টটা কি ধরলাম জেড ধরলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এটা আসতেছে, এটা চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই মানটা তো আমরা এর ডিরেকশনও ধরতে পারবো ইচ্ছা মতো, মানও ধরতে পারবো ইচ্ছা মতো, কেন, কারণ দুইটার ডিরেকশন দেওয়া নাই, দুইটার আবার কি কারেন্ট দেওয়া নাই, ঠিক আছে, দুইটার আবার কি মান দেওয়া নাই। ডিরেকশন ইচ্ছা মতো ধরতে পারবো, ঠিক আছে, কিন্তু মান ইচ্ছা মতো ধরতে পারবো না। যদি একাধিক থাকে তখন একটা বাদে বাকি সবগুলো ইচ্ছা মতো মান ধরে নিতে পারবো, আর যদি একটা মান দেওয়া না থাকে তখন বুঝতে হবে ওটা কেসিএল দিয়ে বের করতে হবে, তখন বুঝতে হবে কি ওটা কেসিএল দিয়ে বের করতে হবে। এখন এই মানটা কিন্তু দেওয়া নেই, তাহলে এই মানটা এখন কি নিয়ে নির্ণয় করতে হবে, কেসিএল দিয়ে, কিন্তু এর ডিরেকশনও তো দেওয়া নেই, তাহলে ডিরেকশনটার ইচ্ছা মতো নিতে পারবো, ডিরেকশনটার ইচ্ছা মতো নিতে পারবো, এই দিকেও নিতে পারবো, এই দিকেও নিতে পারবো। সাপোজ এটা আই, সাপোজ এটাও কি ধরলাম আই, তাহলে এখন এটা অন্য আই, ঠিক আছে, সাপোজ ওটা আই, তাহলে আগত সমান নির্গত আসতেছে কে ওয়াই প্লাস 6, আবার কে আসতেছে আই, চলে যাচ্ছে কে জেড। তাহলে আমাদের আই সমান কত হচ্ছে, যে জেড মাইনাস ওয়াই মাইনাস 6। তাহলে এখানে আই না লিখে আমরা কি লিখবো, যে জেড মাইনাস ওয়াই মাইনাস 6, ঠিক আছে। ওখানকার কারেন্ট কত, জেড মাইনাস ওয়াই মাইনাস 6, মানে এই যে এই কারেন্টটা, ঠিক আছে, এই দিক দিয়ে যাচ্ছে। দেখেন এই কারেন্টটাতে কারোর কোনো অসুবিধা আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। দেখেন প্রথমে এইটা পাইছিলাম, কিন্তু এটার মান এবং ডিরেকশন দেওয়া নাই, এইটারও কিন্তু মান এবং ডিরেকশন দেওয়া ছিল না। তো দুইটা যদি একাধিক, একটা না, যদি একাধিক কারেন্টের মান দেওয়া না থাকে, যদি একাধিক কারেন্টের মান দেওয়া না থাকে,
একাধিক কারেন্টের মান যদি দেওয়া না থাকে তখন আমরা ইচ্ছামতো কারেন্টের মান বসা নিতে পারি। দেখেন এখানে কিন্তু দুইটার শাখার কারেন্টের মান দেওয়া না, তাহলে একাধিক না, তার মানে একটা আমরা ইচ্ছামতো ধরে নিতে পারবো, একটা ইচ্ছামতো ডিরেকশন তো ইচ্ছামতোই ধরবো সব সময়, সমস্যা নাই, কিন্তু কারেন্টের মান আমরা ইচ্ছামতো ধরতে পারবো না। যদি একটা আননোন থাকে তখন সেটা ইচ্ছামতো ধরতে পারবো না, কিন্তু যদি একের অধিক আননোন থাকে তখন সেটা ইচ্ছামতো ধরে নেব। এখানে দেখেন দুইটা কারেন্টের মান কিন্তু আননোন, সুতরাং সেজন্য আমরা কি এটার মান ধরে নিলাম কত, জেড। কোন দিকে, নিচের দিকে, এটা উপরের দিকে ধরতে পারতাম, কোনো অসুবিধা নেই, নিচের দিকে কত ধরলাম, জেড ধরলাম। আচ্ছা এখন বললাম ডিরেকশন যেটা যে মানে যে দিকে খুশি ধরতে পারি, এখন এই ডিরেকশনটা কোন দিকে ধরলাম, এই দিকে, আপনি ইচ্ছা করলে এই দিকেও ধরতে পারতেন, কোনো অসুবিধা নাই। তা ডিরেকশনটা যেহেতু এই দিকে ধরছি, তাহলে আই এখানে ধরলাম কি, সাপোজ এখানে কারেন্ট আসতেছে কি আই, তাহলে আই এর ভ্যালুটা কত হবে দেখি, এটা জাস্ট ধরলাম, এর ভ্যালুটা বের করব যে এই পয়েন্টে কে আগত সমান কত আসতেছে, কে ওয়াই প্লাস 6 এবং কে আসতেছে আই, ওয়াই প্লাস 6 এবং কে আসতেছে আই, চলে যাচ্ছে কে জেড, ঠিক আছে। তাহলে যে ইকুয়েশন লিখলাম, তাহলে এখান থেকে আই সমান কত হলো, যে এক্স জেড মাইনাস ওয়াই মাইনাস 6, তাহলে এই আই এর মানটা কত, জেড মাইনাস ওয়াই মাইনাস 6, এই আই এর মানটা হলো, ঠিক আছে, এ আই এর মানটা হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কি এটাও কিন্তু হয়ে গেল, তাহলে এখন আমাদের কোন নোটটা বাদ আছে, এই নোটটা বাদ আছে, কোনটা, এই নোটটা কিন্তু বাদ আছে, ঠিক আছে। তাহলে আগত সমান কি নির্গত, তাহলে এই দুইটা যেহেতু আসতেছে এটা কি চলে যাবে, এই শাখা আর এই শাখা আসতেছে, তাহলে চলে যাবে কোনটা, এই শাখাটা, তাহলে এই শাখা দিদি এটা কি চলে যাচ্ছে, এটা কি ধরে যাচ্ছে, চলে যাচ্ছে। সাপোজ এখন এইটাকে কি ধরি আই, সাপোজ এখন এটাকে আই প্রাইম ডাবল প্রাইম ধরি, যেহেতু এগুলাতে প্রাইম ধরা হচ্ছে তো আবার লাস্টে সমস্যা হবে, এটা এমন থাক, তাহলে এটাকে ধরে কি আই ট্রিপল প্রাইম। এখন এই দুইটা আসতেছে, এটা চলে যাবে, তাহলে আয়ের মানটা কত হবে দেখতেছি, এটা তো এখানে আসলে বসানোর দরকারও নাই, এখানে মান বের করার দরকার নাই, কেন, কারণ যেহেতু এই দুজন আসতেছে তাহলে এই দুজন নিয়ে তো চলে যাবে, এখানে আর বসানোর কি আছে, যে এক্স যে কি হবে এখানে, যে জেড প্লাস এক্স মাইনাস কি হবে 6, এখানে তো দরকার না, এই দুজন আসতেছে আবার এই দুজনে কি চলে যাবে, সেজন্য জেড প্লাস এক্স মাইনাস কি 6। এই পয়েন্টে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা তারপর আমি আরেকবার বলি, সবাই দেখেন এখানে সাপোজ কি ছিল না, এখানে কি মানটা ছিল না, সাপোজ এটা নাই, এটা কি সাপোজ এটা নাই, আচ্ছা মুছেই দিই, আচ্ছা এখানে নাই, তাহলে এখন দেখতেছি এটা আসতেছে, এটাও কিন্তু আসতেছে, এই দুইজনে আসতেছে, তাহলে অবশ্যই আমরা জানি কেসিএলের সূত্র কি, যে আগত সমান কি হবে, নির্গত, তাহলে এই দুইজন আসতেছে, আবার এখান থেকে যাবে কি, এই দুইজনের যদি 5 আসে তাহলে এই দিক দিয়ে যাবেও কত, 5 যাবে, তাহলে এই দুইজনের মান কত, জেড প্লাস এক্স মাইনাস 6 না, এই দুজন আসতেছে, তাহলে এখান থেকে যাবেও কি জেড প্লাস এক্স মাইনাস 6, সেই জন্য জেড প্লাস এক্স মাইনাস কি 6। আচ্ছা এখন দেখি আমাদের সব হিসাব নিকাশ শেষ, এখন আমরা জাস্ট দেখবো যে এই বিন্দুতে একটা কেসিএল দেবো, কেন দেবো কেসিএল, এখানে এমনি দেবো যে আমরা যে এত হিসাব নিকাশ করলাম সব হিসাব নিকাশটা ঠিক আছে কিনা এটা জানার জন্য, কিভাবে জানবো, দেখেন এই শাখার কারেন্ট কত এক্স প্লাস ওয়াই, আগে থেকে জানি কারেন্ট শাখা কত এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে যদি কেসিএল দিই এই শাখার কারেন্ট আমরা এক্স প্লাস ওয়াই পাই, এখানে যদি কেসিএল দিই এই শাখার কারেন্ট যদি এক্স প্লাস ওয়াই পাই, যদি কারেন্ট যদি এক্স প্লাস ওয়াই পাই, তাহলে বুঝবো সব কিছু ধরা আমাদের ঠিক আছে। তাহলে ধরলাম সাপোজ এটা কি এদিকে আসতেছে, কারণ এদিকেই তো আসবে, কারণ এটা তো এইদিকেই ধরছি, এখানে কি ধরলাম সাপোজ আই, তাহলে এখন এই আয়ের মানটা যদি এক্স প্লাস ও হয় তাহলে কি সার্কিট সব দিক ঠিক আছে, সব কিছু কারেন্ট ডিরেকশন ধরা ঠিক আছে, আর যদি আয়ের মান এক্স প্লাস ওয়াই না আসে তাহলে বুঝবো এখানে ঠিক নাই। তাহলে এখান থেকে আগত সমান নির্গত আসতেছে কে, জেড প্লাস এক্স মাইনাস 6। আচ্ছা নির্গত কি হচ্ছে, এখানকে নির্গত কি হচ্ছে আই, আবার নির্গত হচ্ছে এইটা মানে কি, এই যে এইটা যে জেড মাইনাস ওয়াই মাইনাস কি 6, তাহলে -6 কেটে যায়, জেড কেটে যাচ্ছে, তাহলে আই সমান কি হচ্ছে এক্স, এই সাইড আসলে কি হবে প্লাস এক্স ইকাল আই সমান কি হবে এক্স প্লাস ওয়াই, তার মানে আমরা যত কিছু ধরলাম সব কিছু ধরা আমাদের কি ঠিক আছে। দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা, আবার সবাই দেখি এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে তাহলে বলতে পারি।
ওটা ইচ্ছা মতো ভাই, ওটা ইচ্ছা মতো। আমি বলতে চাচ্ছি যে উপরে ওয়াই আছে, কিন্তু ওইখান থেকে শুরু করি তাহলে হবে কিনা? এখান থেকে ধরতে হবে এরকম কোনো কিছু ধরা বাঁধার নিয়ম আছে কিনা? উপরে ওয়াই কই পাইলেন? এগুলো তো ধরলাম আমরা ফার্স্ট থেকে, তো ওয়াইটা ধরলাম। উপরে কি ওয়াই দেওয়া ছিল? ওটা তো আমরা ধরছি। সার্কিটে কোনো কিছুই দেওয়া ছিল না, আমরা জাস্ট ধরছি। আর এখানে দেওয়া ছিল কি? এখানে দেওয়া ছিল এক্স, যে ওই এক্সের ভ্যালুটা বের করতে বলছে। তা আমরা ওই এক্সটাকে ইগনোর করে নতুন করে এক্স সৃষ্টি করছি, এক্সটাকে ইগনোর করে নতুন করে এক্স সৃষ্টি করছি। এখানে আমি এক্স ওয়াই দিয়ে বের করছি, আপনি I1 I2 দ্বারাও করতে পারতেন, কোনো অসুবিধা নাই। অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে না শুরু করে যদি এখান থেকে শুরু করি তাতেও অসুবিধা নেই। জাস্ট আমাদের কথা কি, যেখান থেকে শুরু করি আমাদের বারবার KCL দিয়ে বের করতে হবে কোনটার কারেন্ট কি। যেখান থেকে ইচ্ছা সেখান থেকে শুরু করেন, কিন্তু আমি প্রথম থেকে শুরু করছি যাতে কোনো ঝামেলা না হয়। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, তাহলে মুছে দিলাম। ও সরি, তাহলে এখন দেখেন, এখন আমরা কি ভেরিয়েবল কয়টা বের হয়েছে? 3টা। এক্স ওয়াই জেড ভেরিয়েবল কয়টা বের হয়েছে? 3টা। এক্স ওয়াই জেড। তাহলে ইকুয়েশন কয়টা হবে? ইকুয়েশন হবে কয়টা? 3টা। ইকুয়েশন কয়টা হবে? 3টা। তাহলে এখানে একটা কেভিএল দিব, এখানে একটা কেভিএল দিব, আর এই যেখানে একটা, 3টা লুপে 3টা কেভিএল, এখানে একটা কেভিএল, এখানে একটা কেভিএল, আর এখানে একটা কেভিএল। আমি আর এটা করাই দিলাম না, এটা সেম আগেরটার মতনই, কোনো চেঞ্জ নাই। আবার বলতেছি এখানে একটা কেভিএল, এখানে একটা কেভিএল, আর এখানে একটা কেভিএল। কেভিএল দেওয়ার সময় অবশ্যই কারেন্ট ডিরেকশন দেওয়ার আছে, প্লাস মাইনাসটা দিয়ে নেবো। কেমন? যে এই যে কারেন্ট এটা ঢুকতেছে, তো রেজিস্টার কারেন্ট ঢুকলে প্লাস, বেরোলে মাইনাস। সেম এখানেও, এখানে কারেন্ট ঢুকতেছে তাহলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। সেম এখানেও যেখানে কারেন্ট ঢুকতেছে তার মানে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। সেম এখানেও যে কারেন্ট এখানে ঢুকতেছে, তাহলে এখানে ঢুকতেছে, তাহলে ঢোকার সময় প্লাস, বের হওয়ার সময় মাইনাস। ঢোকার সময় প্লাস, বের হওয়ার সময় মাইনাস। সেম এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস। এরকমভাবে আমরা প্লাস মাইনাস দিয়ে নিয়ে কেভিএল দিয়ে দেবো, তাই আমাদের ম্যাথ হয়ে যাবে, সলভ হয়ে যাবে। ঠিক আছে? এখন K6টা একটু দেখাই দিব, K6টা একটু দেখাই দেব। না, ওটা আপনারা করে নিন, এটা তো ইজি আছে। ঠিক আছে, এটা জাস্ট যেটা সমস্যা ছিল সেটা আমি দেখাই দিলাম, এটা আগেরটার মতনই তো, জাস্ট এখানে ধরাধরিতে সমস্যা। ঠিক আছে, আবার বলতেছি কারেন্ট ডিরেকশন যদি দেওয়া না থাকে তাহলে আমি যেভাবে যেভাবে ধরলাম এইগুলো আমাদের ধরে নিতে হবে। আর যদি ডিরেকশন দেওয়া থাকে তাহলে তো যে আগেরগুলোর মতনই সেম, কোনো সমস্যা নাই। এটা ডিরেকশন দেওয়া ছিল না, তা আমি ম্যাথটা ডিরেকশনটা আপনাদের বোঝাই দিলাম। ঠিক আছে? আচ্ছা, K6 নম্বর ম্যাথটাও ডিরেকশনটা বোঝাই দেবো, দেখেন সমস্যা নাই। K6 নম্বর ম্যাথটাও ডিরেকশনটা বোঝাই দেবো। আচ্ছা, এটা কত? 5 ওহম। এটা কত? 2 ওহম। এটা কত? 12 ভোল্টেজ, 2 ওহম, 20 ওহম, 3 ওহম। এই দিক দিয়ে কারেন্ট চাইছে আমাদের I। এখানে কত? 8 ভোল্টেজ, এখানে কত? 10 ভোল্টেজ। B C D A G E, এটা কি? F আমাদের দেওয়া আছে। তাহলে এখানে আমাদের বের করতে বলছে I, তাহলে এই আইটা আমাদের বের করতে হবে। এখন কি দ্বারা? কেভিএল দ্বারা। প্রশ্নে বলে দিছে কেভিএল, মানে কেভিএল অধ্যায় তো, তাই এটা কেভিএলই। তখন আমরা বুঝবো কেমনে? তাহলে আমরা কি এখানে বুঝবো কেমনে যে
এখানে বুঝবো কেমন? কারেন্ট তো জানা নাই কোনো কিছু, কারেন্টের মানও দেওয়া নেই, কারেন্ট ডিরেকশনও দেওয়া নেই। তাহলে আমরা কি করব? কারেন্টের মান ধরে নেব, কারেন্টের মান অর্থাৎ কারেন্ট ডিরেকশনটা কি ধরে নেব, ঠিক আছে? কারেন্ট ডিরেকশন কি ধরে নেব। তাহলে সাপোজ ওই আগেরটার মতনই, এদিক কি নেব এক্স, এদিক কি নেব ওয়াই। আপনার ইচ্ছা মতো ধরতে পারতেন, আমি জাস্ট আগেরটার মতনই নিচ্ছি, ঠিক আছে? এদিক কি নেব এক্স, ওই দিক কি নেব ওয়াই, ঠিক আছে? এখানেও কি আসলো তাহলে ওয়াই, তাহলে এটা ওয়াই এদিকে আসলো, এক্সটা আসলো। আচ্ছা এখন দেখতেছি এখানে অ্যাট ফার্স্ট কি এখানে, তাহলে এখানে দুইটা আননাউন, কয়টা আননাউন? দুইটা আননাউন। তাহলে দুইটা আননাউন হলে এখানে কেসিএল প্রয়োগ করা যাবে না, একটা আননাউন হইতে হবে। তাহলে যেহেতু দুইটা আননাউন সেহেতু আমাদেরকে একটা ধরে নিতে হবে, একটা কি করতে হবে? ধরে নিতে হবে। সাপোজ এটা ধরে নিলাম, সাপোজ এখানে কি ধরে নিলাম, এটা এইদিকে আসতে এটা কত জেড, কত আগেরটা ধরছিলাম এই সাইড, এখন ধরলাম এই সাইড, সমস্যা নেই, যেটা খুশি সেটা ধরে নেব। এইটা অথবা এটা যে কোনো একটা কি ধরে নেব, এইটা অথবা এটা যে কোনো একটা ধরে নেব। ডিরেকশন ইচ্ছা মতো দিব, মানটাও কি ইচ্ছা মতো দিলাম, কি নিলাম জেড। আর এখানেও ডিরেকশন ইচ্ছা মতো নেব, কিন্তু মানটা আসবে কি কেসিএলের মাধ্যমে, মানটা কি আসবে কেসিএলের মাধ্যমে। সাপোজ এর ডিরেকশনটা কোন দিকে ধরলাম? নিচের দিক। কোন দিকে? নিচের দিকে। এটা কি ধরলাম? সাপোজ আই প্রাইম। আচ্ছা এইদিকে না লিখে এদিকে লিখি যে এটা কি ধরলাম? সাপোজ আই প্রাইম। তাহলে আগত কখনো এটা কেসিএল দিই, সি পয়েন্টে কি দেবো? কেসিএল। সি পয়েন্টে কি কেসিএল, আগত সমান নির্গত, আসতেছে কে ওয়াই, আচ্ছা আরও কে আসতেছে জেড, চলে যাচ্ছে কে আই। তাহলে কি হচ্ছে এখানে আই সমান সমান ওয়াই প্লাস জেড আসছে, কত আসছে? ওয়াই প্লাস জেড। এর মানটা কত আসছে? ওয়াই প্লাস জেড। কারেন্টের মানটা কত? আই প্রাইম এমনি জাস্ট কাল্পনিকভাবে ধরে নিচ্ছি, ঠিক আছে? এর মূল কারেন্টটা কত? ওয়াই প্লাস জেড। আচ্ছা এটা ধরলাম। এখন এখানে দেখতেছি যে এটাও আসতেছে, এখানে ওয়াই প্লাস জেডও আসতেছে, এখন এই নোট ওয়াই প্লাস জেডও আসতেছে, এখানে কি এক্সও আসতেছে। তাহলে এটা কি হবে? চলে যাবে। এটা কি ধরবে? চলে এদিকে, এদিকে ধরলে হয়তো কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এমনিতে বলছি যে যেহেতু এই দুটো আসছে তাহলে এখানে কি চলে যাবে সেটা বলতেছি আর কি। আচ্ছা তাহলে এখানে কি আসতেছে? ওয়াই প্লাস জেড, আর কি আসতেছে? এক্স আসতেছে। তাহলে এই দুইজন মিলে এই পয়েন্টটা আসতেছে, আবার এই দুইজনে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তাহলে কি হচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড, এখানকার যা দিয়ে আসতেছে সেটাই আবার কি এদিক দিয়ে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন এখানে দেখি এটা তো ওখানে দিয়ে নিছি কত জেড। আচ্ছা এই তো আমাদের ধরাধরি সব শেষ, আমাদের ধরাধরি সব শেষ। এখন ই পয়েন্টে শুদ্ধি পরীক্ষা করব যে আমাদের ধরাধরি ঠিক আছে কিনা। এখন ই পয়েন্টে কি কেসিএল, ই পয়েন্টে কি কেসিএল, আগত সমান নির্গত, আসতেছে কে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা নির্গত কি হচ্ছে? আই প্লাস কত জেড। তাহলে জেড জেড কেটে যাচ্ছে, আই সমান কত হচ্ছে? এক্স প্লাস কত ওয়াই, এক্স প্লাস ওয়াই। তার মানে এই যে আমাদের এখানে যেটা ছিল সেটাও কত ছিল? এক্স প্লাস ওয়াই। তাহলে এখানেও আসছে কি এই শাখার কারেন্ট এক্স প্লাস ওয়াই। তার মানে আমরা যতগুলা ধরছি সবগুলা ঠিকই আছে, যতগুলা ধরছি সবগুলা ঠিকই আছে, ঠিক আছে? দেখেন কার কোনো সমস্যা আছে কিনা। এখানে আই ধরি নাই তো, এখানে আইটা আমি এমনিতেই মানে কল্পনা করছি যে এখানে আই দিয়ে এমনিতে মানে কল্পনা করছি যে কারেন্টটা কত আর কি। এই যে প্রত্যেকটাকে আই প্রাইম ধরে এখানে বললাম না কারেন্টটা কত, এমনি এটা এমনি ধরে নিয়েছি, ঠিক আছে? কেসিএল ফেলার জন্য এমনিতে এখানে একটা মান, সম্ভাব্য মান ধরে নিছি, যে সম্ভাব্য মানটা পরে দেখলাম হবে কি এক্স প্লাস ওয়াই। আচ্ছা এটা সম্পূর্ণই করে দিব, তার আগে দেখেন ডিরেকশন ধরাধরি নিয়ে কারো কোনো অসুবিধা আছে কিনা। না 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 আপনি, হ্যাঁ 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 আপনি আপনি আপনার ইচ্ছা মতোই ধরতে পারবেন, ঠিকই বলছেন, কিন্তু প্রত্যেকটা পয়েন্টে কেসিএল দিয়ে পয়েন্ট মিলাইতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শেষে শুদ্ধি পরীক্ষা করে, শুদ্ধি পরীক্ষা মানে নাম দিছি আর কি, শুদ্ধি পরীক্ষা আর কি, ঠিক আছে? যাই হোক ওই পরীক্ষাটা করে যদি আমরা দেখি যে শুরুতে যা ছিল শেষেও যদি তাই আসে তার মানে বুঝতে হবে আমাদের হিসাব ঠিক আছে, আর যদি তাই না আসে তাহলে বুঝতে হবে হিসাব ঠিক নাই। আচ্ছা তাহলে এখন আমরা দেখি যে
যেটা সলভ করব ওটা যেহেতু সলভ করলাম না, একটা সলভ করেই দিই। একই আসলে সলভ করতে হলে একই জিনিস তো বারবার, এই জন্য যাই হোক এটা করেই দিই। কয়টা কারেন্ট ভেরিয়েবল আসছে? 3টা। তাহলে এখানে একটা, এখানে একটা, আর কি এখানে একটা, তাহলে 3টা ভেরিয়েবল আসছে। তাহলে ইকুয়েশন কয়টা হবে? 3টা। তাহলে এখন কি বি সি জি এ বি লুপ হতে, মানে কি বি সি এই যে জি এই যে এ এই যে বি লুপ হতে, এখান থেকে শুরু করলাম। তাহলে কি প্রথম চিহ্ন নিলাম, আগে ডিরেকশন দিন, এটা প্লাস এটা মাইনাস, এখানে এটা প্লাস এইটা মাইনাস, ঠিক আছে। তাহলে এখান থেকে 8 পরের চিহ্ন নিচ্ছি, এখানেও কি পরের চিহ্ন নেব। তাহলে 20 ওয়াই প্লাস কত 20 ওয়াই প্লাস কত জেড। তারপরে এখানে এসে কি প্রথম চিহ্ন কি মাইনাস, তাহলে -2 ইন্টু কি এক্স, -2 ইন্টু কি এক্স ইকুয়াল টু 0। তাহলে কত বের হলো? -2x মাইনাস 20y মাইনাস, আচ্ছা হলো ইকুয়াল টু কত? এখানে -10, সবগুলোই মাইনাস, এখানে মাইনাস। ইকুয়েশন 1 কি হলো? ইকুয়েশন 1 হলো, ঠিক আছে। আচ্ছা 20y তো, আচ্ছা আমি দেখেন পরের চিহ্ন নিছি, বের হওয়ার চিহ্ন নিছি। এখানে পরের চিহ্ন কি যে প্লাস, এখানে পরের চিহ্ন কি মাইনাস, এখানে পরের চিহ্ন কি প্লাস। এই যেখানে একটু ভুল হয়েছে, এটা প্লাস হবে, ঠিক আছে। হ্যাঁ 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 একটু ভুল হয়েছিল, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখানে জাস্ট একটা কেভিএল, আবারও বলতেছি এখানে জাস্ট এটা কি দিলাম? কেভিএল দিলাম। এখানে জাস্ট এটা কি দিলাম? কেভিএল দিলাম, আর কিছু না, ঠিক আছে। তাহলে এখন সি ডি ই জি সি হতে আমাদের কি কেভিএল। আচ্ছা তাহলে এখন সি থেকে শুরু করি। সাপোজ প্রথম চিহ্ন যদি নেই তাহলে -10, প্রথম চিহ্ন -10। তাহলে এখানে কারেন্ট কি এইদিকে যাচ্ছে না, তাহলে এইটা প্লাস এইটা মাইনাস, আর এখানে কারেন্ট এইদিকে যাচ্ছে, তাহলে এইটা প্লাস এইটা মাইনাস। এখানে তো প্লাস মাইনাস আগে দিয়ে নিছি, এখান থেকে শুরু করি। তাহলে এখানে প্রথম চিহ্ন নিয়েছি, এটাও প্রথম চিহ্ন নেবো কত? -3z। এখানেও প্রথম চিহ্ন নেবো কত? -2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস কি জেড। এখানে প্রথম চিহ্ন কি মাইনাস, তাহলে কি -20 ইন্টু ওয়াই প্লাস কত জেড ইকুয়াল টু কত? 0। আচ্ছা তাহলে আমাদের কত হচ্ছে এখানে যে -10 -3z -2x -2y -2z -20y, আচ্ছা -20z ইকুয়াল টু কত? 0। তাহলে এক্স কয়টা হচ্ছে এখানে? এক্স অনলি 1, ঠিক আছে, আর কোনো এক্স নাই, শুধু একটা এক্স হয়েছে এখানে। এক্স এখানে জেড না, হ্যাঁ একটা, কত? 2x -2x। আচ্ছা তারপরে ওয়াই কয়টা হয়েছে? ওয়াই দুইটা, 2 এবং 20 -20 -22 মাইনাস কত? 22। তারপরে জেড কয়টা হয়েছে দেখি? জেড 3টা, 2টা 5টা, আর 20টা 25টা, অর্থাৎ -25z। এই মাইনাসটা ওই সাইড গেলে কী হয়ে যাবে? প্লাস। তাহলে 10 হইলো। এটা কত নং ইকুয়েশন হলো? 2 নং ইকুয়েশন, ঠিক আছে। কত নং ইকুয়েশন? 2 নং ইকুয়েশন। 2 নং ইকুয়েশনে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা কারো কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখন 3 নং ইকুয়েশনে যাব। যে সাপোজ এখন কি ধরবো? এইটা কোন লুপ নেব? এইটা লুপ, যে এ জি ই এফ এ হতে, ঠিক আছে। তাহলে এর থেকে শুরু করি, এর থেকে যদি শুরু করি তাহলে কত হচ্ছে? 2x প্রথম চিহ্ন, তারপরে কি +2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস কি জেড। তারপরে এদিক দিয়ে ঘুরে এদিকে আসছে, যেটা কি প্লাস, এটা মাইনাস, কারণ এখানে ঢুকতেছে। তারপর আবার কত? +5 কত? এক্স প্লাস ওয়াই। এখানে কিন্তু আর আই দেবো না, এটা আই তো আমি পরে দিয়ে নিই, সেটা বাদ। এখানে কি ছিল? এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। যদিও এখানকার যে আইটা ছিল আই চাইছে, আমরা এখানে আই দেবো, সমস্যা নেই, এটা আই মানে আই সমান কি এক্স প্লাস ওয়াই। কিন্তু এখানে তো আই দিব না, কারণ ভেরিয়েবল কি নিয়ে কাজ করতেছে? আমরা এক্স ওয়াই নিয়ে কাজ করছি, এখানে তো আই দেওয়া যাবে না, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এখানে কি প্লাস দিলাম, তারপরে কি প্রথম চিহ্ন মাইনাস কত 12। সবাই একটু খেয়াল করেন, এটা কিন্তু একটু এদিক ওদিক ভুল হলে কিন্তু আর মিলবে না, ঠিক আছে? আমার সাথে সাথে আপনারাও খেয়াল করেন, কেন আমার এরকম যদি রাইটিং মিস্টেক হয়ে থাকে তাহলে কিন্তু অ্যান্সার আর মিলবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এত বড় ম্যাথ দিবে না, কখনো চিন্তা করার কারণ নাই, ম্যাথ ছোটোটা দিবে, তবে আমাদের এই নিয়মগুলো শিখে রাখতে হবে। তাহলে এখানে সলিউশন করলে কত হবে, 2x প্লাস 2y প্লাস 2z প্লাস 5x প্লাস 5y মাইনাস কত 12 ইকুয়াল টু কত 0। তাহলে আমাদের ইকুয়েশন কত আসবে এখানে, 2x কত 4x আর 5x কত হয় 9x, কত হলো 9x। আচ্ছা, y কয়টা একটা, আচ্ছা এটা আচ্ছা এটা নিয়ে নিছি। y কয়টা একটা, আর একটা y কয়টা দুইটা, তাহলে 2 এবং 5 কত হয় 7 হয়, প্লাস 7y। তো z কয়টা এখানে এটা নিয়ে আসছে, এটা নিয়ে z কত একটা, শুধু 2z কয়টা আছে, শুধু 2z প্লাস 2z। আচ্ছা, নিউমেরিক্যাল মান কয়টা আছে এখানে, একটা আছে, কয়টা একটা, কত 12। তাহলে এটা আমাদের কয় নং ইকুয়েশন হলো, 3 নং ইকুয়েশন। এখন 1 নং 2 নং এবং 3 নং ইকুয়েশন সবাই সলভ করব। এবং এই ম্যাথে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি, আর যাদের সমস্যা নাই তারা ইকুয়েশন সলভ করি। -20 -8, তারপরে ইকুয়েশন কত, -2 -22 -25 ইকুয়াল টু 10, তারপরে ইকুয়েশন কত 9 7 2 12। আচ্ছা, মান আসছে আমাদের কত আসলো মান এখানে, যে x সমান -1.32, তারপরে y সমান 4.67। আচ্ছা, তারপরে z সমান -4.41। তাহলে আমাদের চাইছে কি i মানে কি x প্লাস ওয়াই, i মানে কি x প্লাস ওয়াই। তাহলে x এর মান কত -1.32, আর x প্লাস ওয়াই, y এর মান কত 4.67, y এর মান কত 4.67। তাহলে আমাদের মান কত আসতেছে, যে -1.32 যোগ 4.67 3.35। বইতে অ্যান্সার ভুল আছে, ঠিক আছে, ওটা 3.35 হবে, 3.35। লেখাটা খুবই ছোট করা লাগতেছে কারণ এখানে আর জায়গা নাই, ঠিক আছে, কেউ চোখে না পড়লে বলতে পারে। এই তো আমাদের অ্যান্সার, যা আছে সব ঠিক আছে, কোনো ভুল নাই, যেটা আছে সবই ঠিকঠাক আছে, কোনো ভুল নাই। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি। ঠিক আছে, তার মানে কারো কোনো সমস্যা নাই, তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতেই পারে, হতেই পারে। হ্যাঁ, আমরা যেদিক খুঁজি সেদিক ধরতে পারি, কোনো অসুবিধা নেই, সেভাবে কারেন্ট ডিরেকশন আসবে। হ্যাঁ, এখানে কেসিএল আর এই কেভিএল এর ম্যাথগুলাই
এরকম যে প্রত্যেকটা যদি কারেন্ট ডিরেকশন যদি দেওয়া থাকে তাহলে তো হয়ে গেল, এটা তো ইজি, ঠিক আছে, যেটা আমি দুইটা করালাম আর কি, ঠিক আছে। আর যে দুইটা এক্সট্রা করলাম এই দুইটা হচ্ছে কি আমাদের যদি কারেন্ট ডিরেকশন দেওয়া না থাকে অবশ্যই কারেন্ট ডিরেকশন আমাদেরকে এভাবে ধরে নিব এবং প্রত্যেক পয়েন্টে কেসিএল দিয়ে সমান করে নেব, প্রত্যেক পয়েন্টে কেসিএল দিয়ে সমান করে নেব। তাহলে কেসিএল কেভিএল কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে, কেসিএল কেভিএল কী হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে কেসিএল কেভিএল শেষ হওয়ার পরে এখন আমরা যাব স্টার ডেল্টায়। কিসে যাব? স্টার ডেল্টায়। আচ্ছা একটু ওয়েট, স্টার ডেল্টায় যাওয়ার আগে আচ্ছা একটু ওয়েট। স্টার ডেল্টা, ঠিক আছে, স্টার ডেল্টা একটু তারপরে একটু রিভিউ করে নেই। আগে যে স্টার ডেল্টা করছিলাম সেটা একটু জাস্ট রিভিউ করে নেই, প্রথমে ক্লাসে যদিও বলে দিছি, তারপর আমি একটু জাস্ট রিভিউ করে নিই, ঠিক আছে। স্টার টু ডেল্টা প্রথমে কি দেখবো? স্টার টু ডেল্টা। মনে করি এটা R1, এটা R2, এটা R3, তাহলে একে কি বানাবো? ডেল্টা। তাহলে ডেল্টা কেমন হয়? এই যে স্টারও 3 বাহু, ডেল্টাও কি 3 বাহু। জাস্ট স্টার কি হয়? 3 বাহু, 3 বাহুর এক মাথা একত্রে সংযোগ হয়, আর বাকি 3 মাথা কি আলাদা থাকে, বাকি 3 মাথা কি একদম আলাদা থাকে, ঠিক আছে। আবার সেম ডেল্টা কি প্রতিটা বাহুর সাথে প্রতিটা বাহুর প্রতিটা মাথার সাথে কি থাকে? কানেক্ট থাকে, ঠিক আছে, সবার সাথে সবার কানেক্ট থাকে। স্টারে শুধু এক মাথা কানেক্ট থাকে, বাকি সবাই কি থাকে? আলাদা থাকে, বাকি সবাই কি থাকে? আলাদা থাকে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কি দেবো? এটা আর এ, এটা আর বি, সাপোজ এটা কি আর সি। আচ্ছা এই মান তো দেওয়া থাকবে, এই মান থেকে এই মান কীভাবে বের করবো? সাপোজ দেখেন আর এ মানে কি? এইটা, এই বাহু আর এই বাহু মিলে যেটা হয়েছে। আর এ মানে কি? এই বাহু আর এই বাহু, অর্থাৎ R1 এবং R3 মিলে যেটা হয়েছে সেটা নির্ণয় করতেছি। উপরে সবার জন্য সেম কি হবে? যে প্রত্যেকের সাথে গুণ করে যোগ হবে, অর্থাৎ R1 গুণন R2 যোগ R1 গুণন R3 যোগ R2 গুণন R3 ভাগ কত হবে? ভাগটা একটু খেয়াল রাখেন। এই বাহু মানে কি? এই R1 এবং R1 এবং R3 মিলে যেটা হয়েছে সেটাই কি? RA, সেটাই কি? RA কানেক্ট। এই আর এর বিপরীত বাহু কোনটা? R2, কিন্তু আর এর বিপরীত বাহু কোনটা? R2। তাহলে এই জন্য বিপরীত বাহু দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। আচ্ছা এখন কি? RB, তাহলে উপরে সবার জন্য সেম R1 R2 R1 R3, উপরে সবার জন্যই সেম R2 R3 ভাগ হবে কি? বিপরীত বাহু। তাহলে আমরা কি নির্ণয় করছি? আরবি মানে কি? এই যে এইটা, এটা কোনটা এটাই কি? আরবি। তাহলে এর বিপরীত বাহু কোনটা? এইটা। এর বিপরীত বাহু কোনটা? এইটা, কারণ এই দুজন তো কানেক্টর বাহু। বিপরীত বাহু কোনটা? R3, তাহলে বিপরীত বাহু দ্বারা কি হবে? ভাগ হবে। সেমভাবে RC, যে উপরে যা হবে সেম, সবারই উপরে একই, নিচে শুধু ভাগ হবে কি? বিপরীত বাহু। RC মানে কি? এটা বিপরীত কোনটা? R1, এই যে R1 দ্বারা কি দিলাম? ভাগ দিলাম। এই হচ্ছে স্টার টু ডেল্টা কনভারসেশন। কারো যদি কোনো কথা থাকে বলতে পারি, তাহলে এটা কারো কোনো কথা থাকলে বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ডেল্টা টু স্টার দেখবো। কি দেখবো? ডেল্টা টু স্টার। এখন এটা চেঞ্জ করে নেই, যেটা এই সাইডে, যে ডেল্টা থেকে এখন কি করব? স্টার। তাহলে কি নির্ণয় করতে হবে? যে আর এ আর বি আর সি দেওয়াই থাকবে, নির্ণয় করতে হবে কি আমাদের? আর এ R2 R3। তাহলে এখন কি? R1 সমান সমান দেখেন, তাহলে এই R1 মানে কি? এই যে এই আর বি আর এ এবং আর বি থেকে বের হয়েছিল কি?
এটা কি R1 কি বের হয়েছিল RA এবং RB থেকে বের হয়েছিল, তাহলে যা থেকে বের হয়েছিল সেই দুজনের কি গুণফল, কার থেকে বের হয়েছিল RA এবং RB থেকে, ঠিক আছে, ভাগ হবে কি টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স মানে কি RA যোগ RB যোগ RC। সেমভাবে কি R2 মানে কি এই R2 মানে কি এই যে এখান থেকে মিলিত হয়েছে কই যে RB এবং RC থেকে কি হয়েছে বের হয়েছে, আর RB এবং RC থেকে কোনটা বের হয়েছে যে R2, তাহলে R2 সমান কি হবে যে RB গুণন RC ভাগ কি হবে RB গুণন RC ভাগ কি হবে যে RA যোগ RB যোগ RC। তাহলে সেমভাবে কি R3 কোনটা থেকে বের হয়েছে এই দুইটা থেকে বের হয়েছে এই যে R3, তাহলে কি যে RA গুণন RC ভাগ কি RA যোগ RB যোগ RC। এই হচ্ছে আমাদের স্টার ডেল্টা কনভারসেশন, আর কিছুই না। তাহলে আমরা এখন মূল ম্যাথে চলে যাব। এটা মুছে দিলাম তাহলে। আচ্ছা, এক নম্বর সবাই পারবো, এক নম্বরেতে সমস্যা হবে না, আমি 2 নম্বরটা একটু করাই দেই। এগুলো তো সহজই আছে। আচ্ছা, 1 নম্বরটা বোঝাই দেই যে আমাদের চিহ্নিত করব যে কিভাবে স্টার আছে কিভাবে ডেল্টা আছে। এটা কি এ, এটা কি বি, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে একটা বাহু এইটা এখান থেকে এই পর্যন্ত কি একটা বাহু, এখান থেকে পর্যন্ত কি একটা বাহু, এখান থেকে পর্যন্ত কি একটা বাহু, তাহলে বাহু কয়টা আছে 1 2 3 তিনটাই কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেক কি আছে কানেক্ট আছে, তিনটায় প্রত্যেকের সাথে প্রত্যেক কি আছে কানেক্ট আছে। যেহেতু তিনটায় প্রত্যেকের সাথে প্রত্যেকে কানেক্ট আছে, তিনটায় যেহেতু প্রত্যেকের সাথে প্রত্যেক কানেক্ট আছে, তাহলে কি হবে যে আমাদের ডেল্টা, এটা কি তাহলে ডেল্টা, নিচেরটাও কি দেখতেছি তিনটার সাথে যেহেতু কানেক্ট আছে, তাহলে নিচেরটাও কি ডেল্টা, নিচেরটাও কি ডেল্টা, তার মানে এটাও ডেল্টা এটাও ডেল্টা। তার মানে যে কোনো একটা ভাঙলেই হবে, যে কোনো একটা কি ভাঙলে, উপরটা ভাঙলেও যেই কথা নিচেরটা ভাঙলেও সেই কথা। আবার দেখেন এই যে 3 মাথা এখানে এই বাহুর এই মাথা, এই বাহুর এখান করে এক মাথা, আর এই বাহুর এক মাথা একত্রে কানেক্ট হয়েছে, আর বাকি 3 মাথা আলাদা, তার মানে এটা একটা স্টার। তাহলে সেমভাবে এখানেও একটা স্টার গঠিত হয়েছে, কোথায় এই একটা এই 3টা মিলে একটা স্টার গঠিত হয়েছে। তো আমাদের এত ঝামেলার দরকার নাই, এখানে দেখতে পাচ্ছি এটা ডেল্টা, এখানেও দেখতে পাচ্ছি কি এটা ডেল্টা। তাহলে আমাদের কি এইটা এবং এইটা কি আমাদের ভাঙলেই হয়ে যাবে, এইটা অথবা এইটা যে কোনো একটা, যে যদি এইটা ভাঙি তাহলে এই যে আমাদের যদি ভাঙি তাহলে এটা হবে, সাপোজ এটার মান কত হবে, এটাকে যদি আর এ ধরি তাহলে আর এ সমান কত হবে যে 4 গুণন কত 8 ডিভাইডেড বাই 4 যোগ 8 যোগ 6, তারপরে কি আর বি, এটা আর বি, এটা কি আর সি, তাহলে আর বি সমান কি হবে যে 6 গুণন 8 ভাগ কত 6 যোগ 8 যোগ 4, তারপরে কি আর সি মানে কি 4 গুণন 6 ভাগ কত 6 যোগ 8 যোগ কত 4, এখানে যেই মান আসবে সেটা আর কি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি হয়ে গেল, এটা এখন ভেঙে গেল, কি হয়ে গেল এটা এখন ভেঙে গেল, কারণ এটা দেওয়ার নতুন সৃষ্টি হয়ে গেছে, তাহলে এটা বাদ। এই যে এটা এখন কি হয়ে গেল বাদ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের মান কত হচ্ছে ওখানে 12 ভাগ কত 18, 12 ভাগ কত 18,
2/3 12 না 4 32, 12 কেন হবে, 32/18 16/9, 32/18 মানে কত আসছে যে 1.778, তারপর কত যে 6 48 ভাগ কত তাহলে 8/3, 8/3 মানে কত 2.667, তার কি 424/18, 24/18 কত 1.33 ওহম। তাহলে এটা আমার হয়ে গেল। এখন দেখতেছি আমরা যে আরবি এবং 4 কিসার সিরিজে, আরসি এবং 8 কিসার সিরিজে, আর তার সাথে এই দুটা কিসা আছে প্যারালালে। তাহলে আমরা যোগ করি যে টোটাল রেজিস্ট্যান্স বের করতে, টোটাল রেজিস্ট্যান্স কত, এইটা যোগ এইটা, যে 4 যোগ আরবি, আরবি মানে কত 2.66, তাহলে কত 4 যোগ 2.667। আচ্ছা, তারপর আবার কি যে 8 যোগ কত আরসি, আরসি মানে কত 1.33। আচ্ছা, এখন এই দুজন কি পরস্পর প্যারালাল, তাই পরস্পর কি দিলাম প্যারালাল। তাহলে তার সাথে কি হবে আর এটার যোগ হবে, তার সাথে কি হবে আর এটা যোগ, আর এর মানটা কত 1.778, সরি যোগ 1.778, তার সাথে এটা আবার কি আবার সিরিজে কত 4, সিরিজ আবার কত 4। তাহলে আমাদের টোটাল মান কত আসলো আর এবি যে 29/3 অর্থাৎ 9.66, কত হলো 9.667 ওহম। এটা আমাদের কি নির্ণীত অ্যান্সার। দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা। এটা কিন্তু এখানে পয়েন্ট, ঠিক আছে। কারো কোনো সমস্যা আছে কিনা দেখি। কেউ কিছু বলছেন? আচ্ছা, দেখেন কারো কোনো অসুবিধা থাকলে বলি, না হলে আমি পরবর্তী ম্যাথে চলে যাব। হ্যাঁ ভাই, শুধু টোটাল, আর তো কোনো কিছু বের করা যাবে না, কারণ এটা তো ভোল্টেজ নাই। বই কিনে নেন ভাই, বই নিয়ে নেন দ্রুত। আচ্ছা ঠিক আছে। তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা, এখন 2 নম্বরটা এখানে কত 10, এটা কত 10, এটা কত 10, তারপরে এটা কত 10, এটা কত 10, প্রত্যেকে 10 দেওয়া আছে। আমাদের বের করতে বলছে কি যে টোটাল আরটি সমান সমান হোয়াট বের করতে বলছে, কি টোটাল আরটি সমান সমান হোয়াট বের করতে বলছে। তাহলে দেখতেছি এটাও ডেল্টা, এটাও ডেল্টা। কেন? কারণ এই যে 2 বাহু, এই একটা বাহু একটা বাহু এর সাথে কানেক্ট, 2 বাহু কানেক্ট। আবার এখানে এই একটা বাহু একটা বাহু কি এই জায়গায় কানেক্ট, আবার সেম এই জায়গায় 2 বাহু একসাথে কানেক্ট। তাহলে প্রত্যেক জায়গায় কি 2 বাহু কানেক্ট দেওয়া আছে, প্রত্যেক জায়গায় 2 বাহু কি কানেক্ট দেওয়া আছে, তার মানে এটা কি ডেল্টা, তার মানে এটা কি ডেল্টা, ঠিক আছে।
তাহলে এখানে ভাঙবো, কীভাবে ভাঙবো? যে প্রত্যেক জোড়া থেকে আমাদের তার বের করতে হবে। দেখেন এটাও ডেল্টা এটাও ডেল্টা, দুইটা ডেল্টা যদি একসাথে কানেক্ট আসে, দুইটা ডেল্টা যদি একসাথে কানেক্ট আসে, তার মানে যে কোনো একটা ভাঙলেই হবে, যে কোনো একটা ভাঙলেই হবে। একসাথে কানেক্ট থাকলে যে কোনো একটা ভাঙলে হয়, আর যদি কানেক্ট না থাকে তাহলে দুইটাই ভাঙতে হয়। তাহলে এখান থেকে একটা বাহু বের হবে, তারপরে কি এখান থেকে একটা বাহু বের হবে, তারপর কি এই যে কানেক্ট বিন্দু, এই কানেক্ট বিন্দু মানে এই বিন্দু একই কথা, তাহলে এখান থেকে কি একটা বাহু বের হবে। তাহলে কত হবে? যেহেতু এটাও 10 এটাও 10 এটাও 10, আপনাদের একটু আগে এর আগে বলা হয় নাই, যদি ব্যালেন্স হয়, যদি কি হয় ব্যালেন্স হয়, তাহলে আর ডেল্টা সমান সমান 3 গুণন কি স্টার, আর ডেল্টা সমান সমান কি 3 গুণন স্টার। অর্থাৎ যদি 3 বাহুর মানে যদি সমান হয়, অর্থাৎ 3 বাহুর মান যদি সমান হয়, তাহলে কি স্টারের মানকে 3 দ্বারা গুণ করলে ডেল্টার মান পাওয়া যায়, অথবা কি যে ডেল্টার মানকে ডেল্টার মানকে 3 দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? স্টার পাওয়া যায়। তাহলে এটা ডেল্টা আছে, এটা কি ব্যালেন্স, তাহলে 3 দ্বারা ভাগ করলে কি হবে? স্টারের মান পাওয়া। তার 3 দ্বারা ভাগ মানে কি 3.33, সেম এখানে কত 3.33, সেম এখানে কত হবে 3.33। তাহলে এখন মুছে দেই, তাহলে এটা এখন কি দেবো? মুছে দেবো, কারণ এটা কাজ শেষ আমাদের। আচ্ছা এটাও কি 10 ছিল, এটাও কি এর সাথেই ছিল, এটাও মুছে দেবো। আবার কি এখানে ছিল, এটাও কি মুছে দেবো, কারণ এখানে কাজ শেষ। তাহলে আমাদের কি হলো? টোটাল রেজিস্ট্যান্স সমান কত হলো দেখি, যে আরটি সমান কি 13-র সাথে এই 13 কিসে আছে? প্যারালাল। তাহলে কত হচ্ছে? 13.33-র সাথে প্যারালাল কত আছে? 13.33, ঠিক আছে। তার সাথে যোগ কত? 3.33। তাহলে আমাদের কি টোটাল অ্যান্সার কত হবে? এখানে 10 হবে। টোটাল অ্যান্সার কত হবে? এখানে 10 হবে, 10 ওহম। দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা। তেরো 0.33 ভাগ 2 যোগ 3.33, ওই তো 10। মুছে দিলাম তাহলে। আচ্ছা এখন 3 নম্বরটা করে দেবো না, 3 নম্বরটা জাস্ট একটু বুঝাই দেবো। তিন নম্বরটা আমাদের কি চাইছে? এই আর এ বি মানে এখানকার কি টোটাল রেজিস্ট্যান্স, এটা কত ছিল আমাদের? 2, এটা কত 4, এটা কত 3, এটাও কত 3, এটা কত 0.5, এটা কত 12, এখানে কত 2, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে আমাদের দেওয়া আছে, এই হচ্ছে কি আমাদের দেওয়া আছে। এখন এখানে কয়টা ডেল্টা, এখানে কয়টা ডেল্টা দেখতে হবে। দেখেন 1 বাহু 2 বাহু 3 বাহু, 3 বাহু দ্বারা কিন্তু কানেক্টার, তার মানে এটাও একটা ডেল্টা। 1 বাহু 2 বাহু 3 বাহু, 3 বাহু দ্বারা কিন্তু কানেক্টার, তার মানে এটাও একটা কি ডেল্টা। 1 বাহু তারপর কি এজের 1 বাহু 2 বাহু, এজের 1 বাহু 3 বাহু, তাহলে 3 বাহু একত্রে কানেক্টার, তার মানে কি এটাও ডেল্টা। তাহলে ডেল্টা কয়টা আছে? 3টা। ডেল্টা কয়টা আছে? 3টা। তাহলে এখন এখানে ভাঙবো কয়টা? এখানে মূল কথা 3টা আছে, এখানে ভাঙবো কয়টা? এখানে কয়টা ভাঙবো সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে ভাঙবো কয়টা? এইটা আর এইটা ভাঙলেও হবে, তাহলে কয়টা ভাঙা হচ্ছে? 2টা। অথবা যদি শুধু মাঝখানটা ভাঙি তাহলে দেখেন এটাও অলরেডি ভেঙে যাচ্ছে, এটাও ভেঙে যাচ্ছে। মাঝখানটা ভাঙলে এটাও ভেঙে যাচ্ছে, এটাও ভেঙে যাচ্ছে। সুতরাং আমরা এইটা এবং এইটা ভাঙার থেকে শ্রেয় হবে কোনটা? এইটা ভাঙা। এইটা এবং এইটা ভাঙাচ্ছে, শুধু মাঝখানটা ভাঙলে কি ভালো হবে, কেন? তাহলে সময় কম লাগবে। তাহলে এটাও আর এটা এই দুইটা ভাঙলেও হবে, অথবা শুধু মাঝখানটা ভাঙলে হবে। সেজন্য আমি শুধু মাঝখানটা ভাঙবো। কি করব? ওরাও শুধু মাঝখানটাই ভাঙছে,
তাহলে আমরা শুধু মাঝখানেরটা ভাঙলো, তাহলে শুধু মাঝখানেরটা ভাঙলে কেমন হবে সার্কিট? এই যে শুধু মাঝখানটা ভাঙলে এইটা হবে, ঠিক আছে, শুধু মাঝখানটা ভাঙলে কি হবে? এইটা হবে। তাহলে এটার মান কত হবে? এটার মান হবে কত? যে 2 যোগ গুণন 3 ভাগ কত, যে 3 আর 2 5, 5.5 আর টোটালটা গুণ, তাহলে কত হচ্ছে? 5.5, 6 ভাগ 5.5, 6 ভাগ 5.5 অর্থাৎ 1.09। কত হচ্ছে? 1.09। তাহলে এখন ডান দিয়ে এইটার মান কত আসতেছে দেখি, যে কত হবে? 3 গুণন 0.5 ভাগ কত? 5.5, কত হচ্ছে? 3 গুণন 0.5 ভাগ 5.5, 0.272। তাহলে এখন এইটা কত হবে? এইটা যে 2 গুণন 0.5 ভাগ কত? 5.5 অর্থাৎ 1 ভাগ 5.5, 0.181, ঠিক আছে। তাহলে এখন আমরা এটা মুছে দেব, কোনটা? এটা মুছে দেব, কারণ এটা আমাদের কাজ শেষ, এইটার আমাদের কি কাজ শেষ। আচ্ছা, তাহলে এখানে কত হলো আমাদের? যে 1.09, তারপরে এটা কত হলো? 0.272, তারপরে এটা কত হলো আমাদের? 0.181, কিন্তু এটা আমাদের কি হইলো? তাহলে আমাদের কি হচ্ছে দেখেন, এইটার সাথে এটা কিসের সিরিজে, তারপরে আচ্ছা এটাকে আমাদের ভাঙা হয়েছে এখনো? আচ্ছা না, এটা আমাদের এখনো ভাঙা হয় নাই, কিন্তু ঠিক আছে, আমরা দেখতেছি ওই একটা ভাঙলে হচ্ছে না, আমাদের দুইটাই ভাঙতে হবে। কি ভাঙতে হবে? দুইটাই ভাঙতে হবে। তাহলে প্রথমটা এবং শেষটা প্রথমবার ভাঙলে হয়ে যায় তো। আচ্ছা যাই হোক, আমরা যেহেতু মাঝখানটা ভেঙে ফেলছি, তার মানে কি এখন মাঝখানটাকে আবার কিন্তু ডেল্টা হয়ে গেছে। দেখেন কীভাবে ডেল্টা হয়েছে আমি বলতেছি আবার। এটা মিলে কত হচ্ছে? এটা মিলে কত হচ্ছে? 12.27। এটা কি সিরিজ আছে? তাহলে দেখি কত? 12.27। আচ্ছা দিলাম কত? 12.27, যে 12.27, এই দুইটা মিলে একটা সিরিজে দিলাম কত? 2.181। আচ্ছা, তারপরে এটা তো এখানে তো দেওয়াই আছে মান কত? 1.09। এখন কিন্তু এখানে আবার স্টার হয়েছে, কি হয়েছে? আবার ডেল্টা। কোনটা? এইটা আবার ডেল্টা, এবং অথবা এইটা আবার ডেল্টা, ঠিক আছে। তার মানে এইটা অথবা এইটা ভাঙলেই হবে। তো আমরা একটু ঝামেলা করে ফেলছি, প্রথমে যদি দুই সাইডে দুটো ভেঙে নিতাম তাহলে সুবিধা হতো, ঠিক আছে। এখানে আসলে বোঝা যাচ্ছে না কোনটা কি হলো। আমরা প্রথমে মনে করছি যদি মাঝখানটা ভাঙতাম তাহলে হয়তো বা সহজ হইতো, কিন্তু এখন দেখতেছি না, সহজ না, আসলে এইভাবেই হবে, ঠিক আছে, এইভাবেই করতে হবে, যে যেটা ভাঙলে সহজ সেটা দেখবে। এখন অনেক সময় বোঝা যায়, অনেক সময় বোঝা যায় না, তো একই কথা, দুইবারই ভাঙা হচ্ছে, ওখানেও দুইটা ভাঙা, এখানেও দুইটা ভাঙা, একই কথা। তাহলে এখন এখানে হয় এইটা ভাঙি অথবা কি এইটা ভাঙি। তাহলে এটা যদি ভাঙি, এই দুজন মিলিত পয়েন্ট কই থেকে বের হয়েছে? এখান থেকে। তাহলে এখান থেকে একটা বের করলাম, তারপরে কি এখানে মিলিত হয়েছে কোথায়? এখানে হয়েছে, আবার মিলিত হয়েছে কোথায়? এখানে। তাহলে এইটা কত হবে এখন দেখি। যে প্রথমটা এইটা কত? যে 4 গুণন কত? এটা কার সাথে কানেক্ট? 4 গুণন 2.1 ভাগ কত হবে? একবারে তিনটা গুণ করে দিয়েছে, 4 যোগ 1.09 যোগ 2.181 ভাগ হবে 7.27। তাহলে এর মানটা কত আসবে? 4 গুণন 2.181 ভাগ অ্যান্সার 1.2। তারপরে কত এখানে? আর একটা এইটার মান কত আসবে? যে 4 গুণন 1.09 ভাগ কত? 7.27 কয়টা আসলো? এইটার যোগফলে আসলো। তাহলে কত হবে আমাদের? যে 4 গুণন 1.09 ভাগ 7.27 ভাগ কত? 6 হলো, ঠিক আছে, পয়েন্ট কি হলো? 6। তারপরে এখন এইটা দেখি, এইটা কত হবে? যে 1.09 ভাগ কত? 1.09 গুণন 1.8
2.181 ভাগ কত 7.27 কত হচ্ছে 0.327 ওহম। তাহলে এখন আবার কেটে দেই, যার যারটা যেটা যেটা আসলো। তাহলে এটা কি দেই, কেটে দেই। এখানেও এটা কি যাবে, কেটে যাবে। এখানেও এটা কি যাবে, কেটে যাবে। তাহলে আমাদের মান কত আসলো, এটা কত আসলো 1.2, এটা কত আসলো 0.6, এটা কত আসলো 0.327। তাহলে আমাদের আরটি কত হচ্ছে, এটার সাথে একটা সিরিজে, তাহলে কত হচ্ছে 3.6, তার সাথে এটা কি সিরিজ যোগ কত, সরি এই দুটা সিরিজ আছে, তার সাথে এই দুটা কিসে আছে, প্যারালাল। তাহলে প্যারালাল কত হবে 0.327 যোগ 12.27, ঠিক আছে। আচ্ছা, এখন এটার সাথে 1.2 কিসে আছে, সিরিজে আছে। 1.2 কিসে আছে, সিরিজে আছে। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে যোগ কত দেবো 1.2। তাহলে কত হলো আমাদের, আর এটা কত হলো 3.6 প্যারালাল 0.327 যোগ 12.27 প্যারালাল যোগ 1.2 3.92, তাই না। 3.92 মানে 4 আসছে। যাই হোক, একের কথা কত 3.92 ওহম, ঠিক আছে। ওই যে আমরা দশমিক কম বেশি নিছি, এই জন্য হয়তো এমন আসছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এই হচ্ছে ম্যাথ, ঠিক আছে। এটা একটু বড় ম্যাথ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন 4 নম্বরটা করব। কত নম্বরটা, 4 নম্বরটা। দেড় ঘন্টা ক্লাস মাত্র। আচ্ছা, 4 নম্বরটা, 4 নম্বরটা কি দেওয়া আছে। আচ্ছা, স্টার ডেল্টা অধ্যায় ভাই 38 নম্বর পেজ। এটা কয় 8 ভোল্টেজ, এটা কত 30, 5, 10, 20। আচ্ছা, এখন আমাদের বের করতে বলছে যে 50 ওহমের মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্ট বের করো। এই যে 50 ওহমের মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্ট বের করো কার মাধ্যমে, স্টার ডেল্টার মাধ্যমে। ঝামেলা কিন্তু এবার বেঁধে গেছে, ঠিক আছে, ঝামেলা এবার বেঁধে গেছে। কিভাবে ঝামেলা বেঁধে গেছে, যে এখানে যদি এই 50 ওহমের দিয়ে বের করতে যাই, তাহলে এখানে যদি এটাও তো একটা ডেল্টা, এটাও কি একটা ডেল্টা, তাহলে যদি আমরা এখানে ডেল্টা ভাঙি তাহলে কিন্তু 50 আউট হয়ে যায়। 50 কি হয়ে যায়, আউট হয়ে যায়। এখানে কিন্তু একটা বিশাল একটা ঝামেলা বেঁধে গেল। তাহলে এখন কি করতে হবে, ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। দেখেন, আমরা তো সচরাচর জানি যে যার কারেন্ট বের করতে হবে, যেই শাখার কারেন্ট বের করতে হবে সেই শাখা তো আমাদের কি নড়াচড়া করা যাবে না। তাহলে এই শাখার কারেন্ট বের করতে বলছে, তাহলে এই শাখা কি নড়াচড়া করা যাবে না, এই শাখাটা এমনই থাকবে। কিন্তু এখন দেখতেছি আমরা ডেল্টা এখানে দেই বা ডেল্টা এখানে দেই, এটা ভেঙেই যাচ্ছে। এটা কি যাচ্ছে, ভেঙেই যাচ্ছে। তার মানে এটাকে ভাঙা না ছাড়া আমাদের কোনো উপায় নাই, এটাকে ভাঙা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তাহলে এটাকে কি করতে হবে, ভাঙতে হবে। এটা কি করতে হবে, আমাদের ভাঙতে হবে। তাহলে এখন কিভাবে ভাঙবো সেটাই দেখবো, কিভাবে ভাঙবো সেটাই দেখবো। দেখেন, এখন আমরা একটা কথা মনে রাখবো যে এই শাখা যতই ভাঙি, এখানে কিন্তু যদি বি এবং ডি পয়েন্ট থাকে, এটা যতই ওপেন করি যদি বি এবং ডি পয়েন্ট থাকে, তাহলেই কিন্তু এখানকার ভোল্টেজটাও থাকবে। যদি পয়েন্ট দুটো থাকে তাহলে এর কী থাকবে, ভোল্টেজও থাকবে। তাহলে কি থাকবে, ভোল্টেজও থাকবে। তার মানে যদি আমরা বিডি ভোল্টেজ বের করি, সেই ভোল্টেজকে যদি 50 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা কারেন্ট পেয়ে যাবো। তাহলে কি পেয়ে যাবো, কারেন্ট পেয়ে যাবো। তার মানে উদ্দেশ্য কি, এখানকার ভোল্টেজ বের করা, উদ্দেশ্য কি এখানকার ভোল্টেজ বের করা। তাহলে এটা এখন আউট হয়ে যাক, সমস্যা নাই। আচ্ছা, রেজিস্টার কত মনে রাখি,
রেজিস্টার কত 50, তাহলে আমাদের এখন লাগবে কি ভিবিডি। তাহলে ভিবিডি পাইলে আই সমান কত হবে, যে ভিবিডি ভাগ কত হবে 50, এটা মাথায় রাখি। তাহলে এখন এটা ভেঙে ফেলবো। তাহলে এটা সাপোজ এখান থেকে কী করলাম, স্টার করলাম, এই যে স্টার করলাম, এই যে স্টার করলাম। তাহলে এখান থেকে কত আসবে, এটা এইটা করলে কত হবে, এইটা যোগ এইটা ভাগ কত 100, এইটা গুণন এইটা ভাগ কত 100, কত হবে এখানে 60 হবে। আমি এটা আর করে দিলাম না ওইভাবে, এটা কত হবে 60 হবে। তারপর এইটা হবে কত 10, তারপর এটা হবে কত 10, তারপর এইটা হবে কত 15, এটা হবে কত 15, ঠিক আছে, এটা কত হবে 15। তাহলে 15 যদি হয়, এখন মুছে দিলাম। এখন কি করবে, এটা মুছে দেব, এই যে মুছে গেল। এই যে মুছে গেল। তাহলে আমাদের এখন উদ্দেশ্য কি, এই ভিবিডি ভোল্টেজ বের করা। ভিবিডি ভোল্টেজ মানে কি, এখানে একটা ভোল্ট মিটার লাগানো, এখানে একটা কি ভোল্ট মিটার লাগানো। তাহলে এই ভোল্ট মিটার কি, এখানে একটা লুপ তৈরি হয়েছে, আবার এখানেও একটা লুপ তৈরি হয়েছে, অর্থাৎ এখানে লুপ দিলেও হবে, এখানকার লুপ দিলেও হবে, যে কোনো একটা লুপ দিলেই হবে আমরা। তাহলে এখন আমরা টোটাল আরটি বের করবো, আগে টোটাল আরটি। তাহলে আরটি সমান কত হবে, এখানে 20 প্যারালাল 20 প্যারালাল কত 20 যোগ কত 60, তখন কত হচ্ছে এখানে 70, 60 না 6, ওটা ভুল হয়েছে, ওটা 6, ঠিক আছে। তাহলে 10 আর 6 কত হবে 16, 10 আর 6 কত হবে, টোটাল আইটি 16 হবে। তাহলে টোটাল আইটি আমাদের কত হচ্ছে, যে 8 ভাগ কত 16, 16 মানে কত হবে এখানে 0.5 এম্পিয়ার কারেন্ট। তাহলে আমরা এখন কি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে এই শাখার কারেন্ট এবং এই শাখার কারেন্ট, তাহলে এইটা এটা সিরিজে আছে, তাহলে এর কারণও যা এর কারণও তা, এইটা এটা সিরিজে আছে এর কারণও যা এই কারণও তা। এখানে এই শাখাতে দেখতেছি কত 20 ওহম, এই শাখাতেও কত দেখতেছি 20 ওহম। তাহলে দুই শাখাতে যেহেতু রেজিস্টর সমান, তাহলে কারেন্টটা কি হবে, সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কারেন্টটা কত পাইলাম আমরা 0.5। তাহলে এই কারেন্টটা যদি সমান ভাগে দুই ভাগে ভাগ হয়, যেহেতু দুইটা শাখা এবং দুইটা শাখার রেজিস্টর কি সেম, তাহলে কারেন্টটা সমান দুই ভাগে ভাগ হবে। তাহলে এখানে কারেন্ট কত হচ্ছে 0.25, এখানেও কারেন্ট কত হচ্ছে 0.25, 0.25। তার মানে এটা প্লাস, এইটা মাইনাস, এটা প্লাস, এইটা মাইনাস। তাহলে এখানে যদি একটা কেভিএল দেই কত হবে, দেই কেভিএল দেই, তাহলে বিবিডি, তাহলে বির কাছে প্লাস, ডির কাছে কি হবে মাইনাস। তাহলে এই দিক দিয়ে ঘুরি, পরের চিহ্ন নিছি, ভিএম মানে পরের চিহ্ন, তাহলে ওখানেও কি নেবো পরের চিহ্ন, যে 10 গুণন কত 0.25, এখানেও কি নেবো এই দিক দিয়ে ঘোরার সময় এখানে পরের চিহ্ন কি হবে প্লাস, তাহলে প্লাস কত হবে 5 গুণন 0.25 সমান কত 0। তাহলে ভিএম মানেই কি ভিবিডি, ভিএম মানেই কি ভিবিডি, তাহলে ভিবিডি সমান কত হলো 1.25, ভিবিডি সমান কত হলো 1.25 ভোল্টেজ। এই যে আমরা পেয়ে গেছি। তাহলে আই সমান কি লিখছিলাম আমরা, যে ভিবিডি ভাগ কত 50, তাহলে ভিবিডি ভাগ 50 দিলে আই কত হচ্ছে আমাদের 0.025 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কি আমাদের কারেন্ট। কারো কোনো সমস্যা যদি থাকে তাহলে বলতে পারে। আমি মুট করে রাখি। আচ্ছা, তাহলে এটাতে আর কারো কোনো সমস্যা নাই, তাহলে এটাও কি আমাদের শেষ, এটাও কি আমাদের শেষ হয়ে গেল। এখন শেষ ম্যাথটা করাবো। আপনারা এক্সারসাইজ 1 পারবেন। এক্সারসাইজ 1-এ স্টার আছে কয়টা, প্রথমে স্টার আছে এবং শেষে স্টার আছে। এটা তো আছে ব্যালেন্স আছে, তাহলে ভাঙতে অসুবিধা হবে না। এক্সারসাইজ 1 প্রথমে এবং শেষে ডেল্টা আছে, প্রথমে এবং শেষে ডেল্টা আছে, তাহলে প্রথমটা এবং শেষেরটা ডেল্টা ভাঙলেই হয়ে যাবে, সার্কিট ইজি হয়ে যাবে। দ্বিতীয় নম্বরটা প্রথমটাও ডেল্টা, অর্থাৎ উপরে যে 10 10 10 সেটাও ডেল্টা, নিচেরটাও ডেল্টা, তাহলে যে কোনো একটা ভাঙলেই হবে। এক্সারসাইজ 1 দুই সাইডের দুটাই ভাঙতে হবে। এক্সারসাইজে 2 এইচডি 1 যেটা আছে সেটা শুধুমাত্র একটা ভাঙলেই হবে। আর আমি এইচডি 2টা করাবো, এইচডি 2টা করে দেবো, ঠিক আছে। দেখেন এইচডি 2 লাস্ট নাম্বার ম্যাম।
এটা কত 8, এটা কত 4, এটা কত 12, এটাও কত 12, তারপরে এই মাঝখান দিয়ে কত গেছে আবার 34, তারপরে কত গেছে 10, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে কত হবে 30, তারপরে আচ্ছা এখানে কত হবে 30, তারপরে এখানে কত হবে 17, এখানে কত হবে 13। এই হচ্ছে আমাদের কি কানেক্ট, এই হচ্ছে কি আমাদের ম্যাথটা দেওয়া আছে, ঠিক আছে। এখানে কি আমাদের ম্যাথটা দেওয়া আছে। তাহলে এখন একটু ভালো করে দেখি, আমাদের কারেন্ট বের করতে বলছে কোথাকার, বলছে 10 ওহমের রেজিস্টারে কারেন্ট, মানে এই রেজিস্টারে কারেন্ট বের করতে বলছে। তাহলে এখানে হাত দেওয়া যাবে না, এর গায়ে কি 100 ডিগ্রি জ্বর, ওখানে ওই গায়ে হাত দেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে। সচরাচর ওর গায়ে হাত দেওয়া যাবে না। তাহলে দেখি এখন দেখতেছি এইটা একটা কি সিরিজ আছে না, তাহলে এই দুইটাকে একটা বানাইতে পারি। কত আসছে 8 আর 4 কত 12, তাহলে কত হচ্ছে এখানে 8 আর 4 কত 12, এই দুটো কি সিরিজ, তাহলে এই দুটো যোগ করে দিতে পারি। কত হবে 16 আর 13 30, কত 30। আচ্ছা, এখন দেখতেছি এখানে একটা ডেল্টা, এখানে একটা কি হয়েছে ডেল্টা হয়েছে, এখানে একটা ডেল্টা হয়েছে, এখানে একটা কি হয়েছে ডেল্টা হয়েছে। তাহলে এখন এই ডেল্টাটা যদি আমরা করি স্টার করি, তাহলে আমাদের হয়ে যাবে দুই সাইডে যেহেতু, তাহলে আলাদা আলাদা, এদের সাথে কোনো কানেক্ট নেই, তার মানে দুইটাই ভাঙতে হবে। তাহলে এটা একটা ভাঙবো, এখানে একটা ভাঙবো। যেহেতু 12 12 আছে, তাহলে ডেল্টাকে স্টারে করতে হলে যদি ব্যালেন্স হয় তাহলে 3 দ্বারা ভাগ করলেই হয়ে যায়। তাহলে এখানে কি প্রত্যেকটার বাহু কত হবে 3 দ্বারা ভাগ করলে 4 হচ্ছে, প্রত্যেকটার বাহু 3 দ্বারা ভাগ করলে কত হবে 4 হবে, ঠিক আছে। তাহলে এখানে কত 4, এখানে কত 4, এটাও কত 4, তাহলে এখানে 30 30 30 ডেল্টা। তাহলে ডেল্টার থেকে ব্যালেন্স যদি হয়, অর্থাৎ 3 বাহু যদি সমান হয়, তাহলে ডেল্টা থেকে স্টারে যেতে হলে কী করতে হবে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 30কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 30 হয়, সরি 10 হয়। 30কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 10 হয়। তাহলে এই একটা, তারপর কি এখান থেকে একটা, তারপরে এখান থেকে একটা, কত হবে প্রত্যেকটা 10 হবে। তাহলে এখানে কত 10 10 10, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের টোটাল রেজিস্টার। তাহলে এখন কি আরটি সমান সমান কত হবে দেখতেছি। এখানে এই কয়টা কিসের সিরিজে আছে 10 34 কত 44 আর 4 কত 48, 48 কিসে আছে সিরিজে। তার সাথে কি আছে 14 আর 10 কত 24, 24 কিসে আছে প্যারালালে, প্যারালাল কত 24। আচ্ছা, তার সাথে এই 4 এবং এই 10 কিসে আছে সিরিজে, তার মানে কত 14। তাহলে কত হবে 48 প্যারালাল 24 যোগ 14, 48 প্যারালাল 24 যোগ কত 14, কত হবে 30। কত হলো আমাদের এখানে 30 ওহম, কত হলো 30 ওহম। তাহলে টোটাল কারেন্টটা কত হবে, ভোল্টেজটা কত ছিল, ভোল্টেজ দিয়ে 180, ভোল্টেজ কত ছিল 180। তাহলে 180 ভোল্টেজ 180 ভাগ কত 30, 318 অর্থাৎ 6 এম্পিয়ার হচ্ছে। কত এম্পিয়ার 6 এম্পিয়ার। তাহলে এখন এটা বের করতে হচ্ছে, এটা টোটাল কারেন্ট কত পাইছি 6, তার মানে 6 মূল্য বলতে কোথায় এখানে পাইছি। তাহলে এখানে একটা কারেন্ট ডিভাইডার রুল দিলেই কত বের হবে আই বের হবে, মোট কারেন্ট গুণন বিপরীত শাখা, এখানে কারেন্ট বের করতেছি, এটার বিপরীত শাখা কত এটা, এটা মানে কত 48 ভাগ কি শাখা দ্বয়ের যোগফল। তাহলে আমাদের কত হবে যেখানে 6 যোগ 8 গুণন 48 ভাগ 48 যোগ 24, কত হচ্ছে 4 এম্পিয়ার। এটা আমাদের কি নির্ণীত অ্যান্সার, এটা আমাদের কি নির্ণীত অ্যান্সার। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি। কারো কোনো সমস্যা নাই?
ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আবার ইনশাল্লাহ আগামী দিন ক্লাস হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।